তো যাই হোক, গত ক্লাসগুলোর মাধ্যমে আমরা যেটা বললাম, আমরা কি কি জেনেছি? আমরা জেনেছি হচ্ছে বিশেষ করে ডিজিটাল মার্কেটিং জিনিসটা কি। যেমন ডিজিটাল মার্কেটিং হচ্ছে ডিজিটাল টেকনোলজি এবং ডিজিটাল মিডিয়াকে কাজে লাগিয়ে অনলাইনের থ্রুতে কোনো পণ্য বা সার্ভিসের বিক্রয় বৃদ্ধি বা বিজ্ঞাপনের জন্য বা ব্র্যান্ডিং এর জন্য যে কাজ বা ক্যাম্পেইন চালানো হয়, সেটাই হচ্ছে ডিজিটাল মার্কেটিং। তো ডিজিটাল মার্কেটিং গুলো মূলত আমরা বলেছিলাম যে যেমন এসএমএম হতে পারে, মানে সোশ্যাল মিডিয়া মার্কেটিং। এই যে ফেসবুকের অ্যাড ক্যাম্পেইন কিভাবে রান করতে হয়, পেজ টেস্ট তৈরি করা, এভরিথিং আমরা এই জিনিসগুলো দেখেছি। আর সেই সাথে আমরা মার্কেট প্লেসের মধ্যে ফাইবারের সাথেও একটু পরিচিত হয়ে নিয়েছি, কারণ আমরা এখন সামনে যে জিনিসগুলো শিখবো সেগুলো নিয়ে পরবর্তীতে আমরা ফাইবার নিয়ে আরো ক্লাস হবে। যে কিভাবে ফাইবারে আরো সুন্দর করে গিগ তৈরি করব, যদিও সেটা ভিডিও দিয়েছি, ক্লাস নিয়েছি, এবং কিভাবে গিগ তৈরি করব, কিভাবে কাজ জমা দিব করব, এভরিথিং ইন ডিটেলস এ সবই থাকবে। তো আমরা যেটা আজকে থেকে আমাদের সব থেকে ইম্পর্টেন্ট ক্লাসটা আসলে স্টার্ট হচ্ছে, যেটা কিনা এসইও, এবং সেই সাথে কম্বাইনলি আমরা কি করব, অ্যামাজন অ্যাফিলিয়েশন এবং গুগল অ্যাডসেন্স দুইটাকেই আমরা জোর দিব। কেন আমরা এই দুইটা জিনিসকে এসইওর সাথে নিয়ে আসতেছি? কারণ এসইওর জিনিসটাই জানেন যে কি করা হয়। এসইওর উদ্দেশ্যই হচ্ছে কোনো একটা, আমরা যদি আমাদের এই প্রেজেন্টেশনটাকে আজকে করে, যেহেতু বেশ কয়েকদিন আমাদের একটু গ্যাপ পড়ছে এসইও নিয়ে, ওই দিন একটু ডিসকাস হালকা করেছিলাম, বাট আমরা জাস্ট এটা করে আমাদের এটা দিয়ে একটু দেখি, দাঁড়ান, পিপিও, কারণ এসইওর আমাদের একদম বেসিক থেকে, এবং আমরা মডিউলটাও আজকে বুঝে নেব। সো এসইও মানে, আচ্ছা কেউ কি জাস্ট, অথবা আমি বলি আমার মতে। ওকে, সো এসইওর হচ্ছে আমাদের মূল বিষয়টাই হচ্ছে যে আমরা কোনো একটা সাইট তৈরি করব। মানে এসইওর উদ্দেশ্যই থাকে যে আমরা কোনো একটা সাইট তৈরি করা থেকে শুরু করে উম, নিজেরাই তো নিজেদের মতো করে এই সাইট তৈরি করব ওয়ার্ডপ্রেসের মাধ্যমে, বা কোনো একটা সাইট যদি তৈরি করি বা করা থাকে, সেটার একদম শুরু থেকে আমরা কিভাবে সেই সাইটটাকে কি করব, সার্চ ইঞ্জিনে কিওয়ার্ড দিয়ে সার্চ করলে যেন আমাদের সাইটের পেজগুলো গুগলের টপে আসে, এটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য। আরো যদি একটু আমি ভেঙে বলি এভাবে, বা আমরা একটু থিওরিটা জেনে নিই যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা এসইওটা কি। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন আমরা জানি যে এসইওর হচ্ছে ইলাবোরেশন। ওকে, তো আমরা যেটা নিয়ে কথা বলছিলাম যে এসইও জিনিসটা, এসইও নিয়ে যেহেতু আমাদের আজকে ক্লাস হচ্ছে, এবং এসইও হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর সব থেকে ইম্পর্টেন্ট বিষয়। তো এসইও তে আমাদের কাজই হয়ে থাকে মূলত একটা সাইট তৈরি করা থেকে শুরু করে এটার যাবতীয় কাজ করে আলটিমেট সেটাকে র্যাঙ্কিং এ নিয়ে এসে টার্গেটেড ট্রাফিক জেনারেট করা। ট্রাফিক আবার কি, অনেকে ট্রাফিক বুঝেন না, ট্রাফিক মানে ভিজিটর। কারণ আমাদের এই যে এখান থেকে দেখেন, আমরা যদি একটু পড়ি তাহলে হচ্ছে এসইওর মূল উদ্দেশ্য হচ্ছে দ্য প্রসেস অফ প্রমোটিং এ ওয়েবসাইট। একটা ওয়েবসাইটকে কি করা, প্রমোট করা অন দ্য মেজর সার্চ ইঞ্জিনস। মানে মেজর সার্চ ইঞ্জিনে একটা ওয়েবসাইটকে প্রমোট করা, যেন সেই পেজটা বা সেই সাইটে আমরা কি করতে পারি, ইনক্রিজ করতে পারি ট্রাফিক এবং সেলস। ট্রাফিক মানে ভিজিটর, আর এসইওতে তো আমরা জানি যে টার্গেটেড ট্রাফিক আসে, সো সেল এখানে অনিবার্য। আপনি ধরেই রাখতে পারেন কমনলি যে অ্যাটলিস্ট জেনারেটেড 10% ট্রাফিক কি হবে, কনভার্ট হবে। 10% হবেই, 10%, 5% এটা মাস্ট বি। কেন? কারণ এসইওতে ধরেন এক্সাম্পল ওই যে বলেছি যে সার্চ ইঞ্জিন তো শুধু গুগল না, গুগল, বিং, ইয়াহু, তবে এদের মধ্যে হচ্ছে গুগল জায়ান্ট। যে গুগল মেজরিটির সার্চ হলেও আমি আসলে সবাই গুগলে সার্চ করে থাকে। So আমরা
যেটা বলতেছিলাম যে এখানে হচ্ছে যদি আমরা ধরি যে আমরা অ্যাফিলিয়েটেড কথাটা কেন নিয়ে এসেছি, কারণ এই যে আমরা শুধু শুধু কি একটা সাইটকে র্যাঙ্কিং এ নিব, শুধু ধরেন একটা সাইটকে র্যাঙ্কিং এ নিয়ে আমাদের কোনো লাভ আছে? যদি আমাদের কোনো উদ্দেশ্য না থাকে, অবশ্যই কোনো লাভ নাই। তো আমরা যদি লাভ করতে চাই, এক হতে পারে যে হ্যাঁ আমার ক্লায়েন্টের কাজ করি, ক্লায়েন্টেরও কিন্তু একটা উদ্দেশ্য থাকে, হয় সে কোনো একটা ওয়েবসাইটে নিজের প্রোডাক্ট থাকে, সেটা সেল করার মাধ্যমে তার আর্নিং হয়, যার বিনিময়ে সে চায় কি আমাদের মতো ফ্রিল্যান্সারদেরকে মার্কেট প্লেসে হায়ার করে তাদের কিওয়ার্ড গুলোকে গুগলের টপে নিয়ে যেতে। যেমন আমরা কিওয়ার্ড কি, কিওয়ার্ড হচ্ছে জানেন যে কোনো একটা জিনিসকে আমরা যেভাবে খোঁজার জন্য অনলাইনে বা এই যে সার্চ ইঞ্জিনে গুগলে বা বিভিন্ন জায়গায় সার্চ করে থাকি। এখন আমি যদি এক্সাম্পল সেল করি হচ্ছে এখানে ধরেন এক্সাম্পল ডিজিটাল মার্কেটিং সার্ভিস, তো এই যে সবাই কি করবে, বাংলাদেশ থেকে যারা ডিজিটাল মার্কেটিং এর সার্ভিস নেওয়ার জন্য ইয়ে করে তারা লিখবে যে ডিজিটাল মার্কেটিং সার্ভিস প্রোভাইডার ইন ঢাকা বা বেস্ট ডিজিটাল মার্কেটিং সার্ভিস এজেন্সি ইন বাংলাদেশ বা ডিজিটাল মার্কেটিং সার্ভিস ইন ঢাকা বা ডিজিটাল মার্কেটিং সার্ভিস ইন বাংলাদেশ, এক একজন এক একভাবে বা অনেকেই সার্চ করবে। আবার এইভাবে ওইটাকে আমরা লোকাল এসইও বলি, যে লোকাল এরিয়া বেস সার্চ করে। আবার অনেকেই আছে শুধু সার্চ করবে ডিজিটাল মার্কেটিং সার্ভিস। আবার যারা ডিজিটাল, আমরা যদি ডিজিটাল মার্কেটিং সার্ভিস দেই তাহলে আমরা এই টাইপের কিওয়ার্ড র্যাঙ্কিং এ যাব বা ওইটার জন্য যা যা কাজ করতে হয়, কারণ আপনি তো আর আপনার সাইটে এখন যদি আপনি ওইভাবে তৈরি করেন কন্টেন্ট দেন ডিজিটাল মার্কেটিং সার্ভিস ইন ঢাকা বা ডিজিটাল মার্কেটিং সার্ভিসেস, সো ওইটাতে গুগলে কখনোই আপনি এখন ধরেন ব্লেন্ডার বিক্রি করার জন্য এই কিওয়ার্ডে র্যাঙ্কিং এ নিতে পারবেন না, কারণ আমরা যখন শিখবো তখন দেখবেন যে অনেক কিছু বিষয় আছে। সো আমরা যে কিওয়ার্ডকে টার্গেট করব সেভাবেই আমাদের সবগুলোকে আমরা কি করব, স্টেপ বাই স্টেপ সাজাবো। যেমন এই যে এখানে সিকোয়েন্স দেখতে পাচ্ছেন, অ্যানালাইজ করব আমরা কিওয়ার্ড, মানে অ্যানালাইজ করব আমরা কি নিয়ে কাজ করব, আমরা কি অ্যাফিলিয়েট করে আর্নিং করব নাকি আপনার হচ্ছে গুগল অ্যাডসেন্স হচ্ছে অ্যাড দেখানোর মাধ্যমে আমরা যে আয়গুলো করে থাকি। তো এগুলো নিয়ে আমরা আরো বিস্তারিত কথা বলবো। কিওয়ার্ড হচ্ছে মানুষজন কিভাবে আসলে অনলাইনে সার্চ করে কোন জিনিসটা খোঁজার জন্য, কারণ এই জিনিসটা না বুঝলে তো আমাদের প্রবলেম। কারণ আমাদেরকে বুঝতে হবে যে মানুষ কোন জিনিসটা কেনার জন্য কিভাবে সার্চ করে, এগুলো আমরা বিভিন্ন ওই যে টুল দিয়ে আজকে সব দেখবো। এরপরে কন্টেন্ট, কারণ আমাদের সাইটে তো কন্টেন্ট রাখতেই হবে। সো আমরা যে টাইপের কিওয়ার্ডকে টার্গেট করব সেই টাইপের আমরা কন্টেন্ট তৈরি করব। যেমন এক্সাম্পল আমরা যদি বলি যে শুরুতে আমরা অ্যানালাইজ করলাম যে আমরা কিছু একটা টপিকস নিয়ে কাজ করব, যেমন কিছুক্ষণ আগে আমি হান্টিং নিয়ে এই যে ইউটিউবে একটু ভিডিও দেখতেছিলাম। তো ধরেন এখন হান্টিং নিয়ে তো এটা একটা ইন্ডাস্ট্রি, এখন আপনি চাচ্ছেন যে অ্যামাজনে তো প্রচুর হান্টিং নিয়ে কি আছে, প্রোডাক্ট আছে। তো অ্যামাজন অ্যাফিলিয়েশন করার নিয়ম আমরা জানি যে অ্যামাজনের কোনো প্রোডাক্ট যদি আমরা আমাদের থ্রুতে সেল করে দিতে পারি তাহলে আমরা কি পাবো, অ্যামাজন থেকে কমিশন পাবো। যেমন এক্সাম্পল আমরা যদি এখানে সার্চ করি যে বেস্ট হান্টিং নাইফ শার্পনার বা বেস্ট হান্টিং নাইফ বা বেস্ট হান্টিং গেমস, বেস্ট হান্টিং ডগ মগ, এগুলো আমরা বেস্ট হান্টিং নাইফ লিখলাম দেখেন, বা বেস্ট হান্টিং বুট, এই যে বেস্ট হান্টিং, আরো অনেক কিছু আছে। এটা ব্রাউজ মানে কি, এটা আমি একটু দেখি। ওকে, হান্টিং করার জন্য যদিও জিনিসটাকে আমি ওইভাবে চিনি না, বাট এই যে আমরা চেনার কোনো দরকার নেই, আমরা এভাবে করে খুঁজে তো বের করে নেই, জানি যে জিনিসটাকে, এটা মেবি তীর টাইপের ধনুক টাইপের কোনো একটা জিনিস। আমরা আরো কিছু দেখি, বেস্ট হান্টিং বুটস বা যেগুলো বললাম, বা বেস্ট হান্টিং বুট 2020, দেখেন এখন এইটা লিখে 5400 মানুষ সার্চ করে, এগুলো কিভাবে পাই এগুলো তো আমরা দেখবো আজকে। তো এভাবে করে আমরা কি করব, দেখেন বিভিন্ন সাইট gearhungry.com বা এই যে দেখেন outdoorempire.com, বিভিন্ন সাইট কি করতেছে, যারা কিনা কাজ করতেছে। ওকে,
ওকে, তো দেখেন আমরা হচ্ছে কি করলাম, বিভিন্ন কিওয়ার্ড নিয়ে আমরা হচ্ছে সার্চ দিলাম এবং দেখতে পাচ্ছি এই টাইপের টপিকস দিয়ে সার্চ দিলে যে আমরা হচ্ছে বেস্ট হান্টিং বুটস লিখে সার্চ করলাম, হান্টিং বুট রিলেটেড কোনো একটা সাইট আসলো। তো সেখানে কিন্তু অবশ্যই ওই যে কন্টেন্টের বিষয় থাকে। প্রথম হচ্ছে কিওয়ার্ড, যে এই জিনিসটা মানুষ কিভাবে সার্চ করে, এবং আমরা দেখলাম যে হ্যাঁ, হান্টিং বুটস লিখে আসলেই শুধু ইউএসএ থেকে 5,400 মানুষ করে প্রতি মাসে সার্চ করে। এটা হচ্ছে মান্থলি সার্চ ভলিউম। এবং এইটাতে স্বাভাবিক আমরা জানি যে ফার্স্ট পেজে আসলেই আপনি ফার্স্ট পেজে যত উপরের দিকে আসবেন তত বেশি আপনার সাইটে ভিজিটর আসবে। তো যদি আমার সাইটটাকে আমি যদি গুগলের 1 নাম্বার পেজেও যে কোথাও আনতে পারি, অ্যাটলিস্ট এটার 20% ভিজিটর আমার সাইটে যাবে। আমি যদি টপের দিকে আনতে পারি, এটার হয়তো 50, 60 বা 80% ভিজিটর যাবে। হ্যাঁ, এছাড়া তো আরো অনেক কিওয়ার্ডস আছে, বেস্ট হান্টিং বুটস পরে যে কোল্ড ওয়েদার, বিভিন্ন আরো অন্যান্য জিনিস হতে পারে। ওকে, লেদার হান্টিং বুট বা বেস্ট লেদার হান্টিং বুটস, বিভিন্ন ভাবে আমরা জানি যে কিওয়ার্ডস আছে। দেখেন কোল্ড ওয়েদার, এগুলোর জন্য যারা স্পেসিফিক্যালি এভাবে তৈরি করেছে তাদের জন্য আরো বিভিন্ন ইয়ে আছে। তো আমরা যাই হোক এইভাবে হচ্ছে এইগুলো হচ্ছে এক একটা কিওয়ার্ড। তো আমরা কিওয়ার্ড জিনিসটা তো অলরেডি জানি যে মানুষ যেভাবে কোনো কিছু খোঁজার জন্য গুগলে বা সার্চ ইঞ্জিনে সার্চ করে, সেটাই হচ্ছে কি এক একটা কিওয়ার্ড। এবং দেখেন কিওয়ার্ডের মাধ্যমে তারা কি করেছে, এটাতে র্যাঙ্কিং এ এসেছে। কারণ তারপরে তারা এই টাইপের বিভিন্ন যে বাই অ্যাট অ্যামাজন, কারণ অ্যামাজন থেকে পারচেস করলেই কি হবে, অ্যামাজন এই সমস্ত সাইটকে কমিশন দিবে যদি কেউ এখান থেকে পড়ে গিয়ে জাস্ট ক্লিক করে। তো এই জন্য আমাদের হচ্ছে এসইওর সাথে আমি অ্যামাজনটাকে একদম, যেহেতু অতপ্রতভাবে জড়িত, এই জন্য আমরা কি করেছি, এই যে কোর্স মডিউলটা সেটা অলরেডি আমাদের গ্রুপে আপলোড করে দিয়েছি। যে আমরা কোন একটা উদ্দেশ্য বেস কাজ করব। আবার অ্যামাজনের পাশাপাশি আমরা ধরেন এক্সাম্পল, তো এই জন্য আমরা আজকে বেসিক বিষয়টাও একটু জেনে নিচ্ছি বা এগুলো আমরা জানবো। সেই সাথে অবশ্যই এখানে অ্যামাজন দিয়ে আছে, আমরা গুগল অ্যাডসেন্সটাও জানবো এবং সেই সাথে এসইওটাও তো আমাদের জানতেই হবে, কারণ এসইও আর অ্যামাজন মানে মূল জিনিসটা হচ্ছে এসইও। বাট সেটার সাথে পরবর্তীতে আমরা এগুলোকে কি করি, কানেক্ট করে দেই, বাট শুরু থেকে প্ল্যানিং রাখি। যেমন ধরেন আপনি হচ্ছে ঘর বানাতে জানেন। এখন ঘর তো কি হয়, বিভিন্ন পারপাসে হয়। কেউ বসবাস করার জন্য, কেউ হয়তো পার্টি করার জন্য কোনো ঘর। তো এইটা হচ্ছে যে সাইট তৈরি করে সাইট র্যাঙ্কিং এ নিয়ে আসাটাই হচ্ছে এসইওর কাজ। তো এখন তো আমরা শুধু শুধু কোনো সাইট তৈরি করি না, আমরা কোনো সাইট তৈরি করি এবং সেটাকে র্যাঙ্কিং এ নেই। হয় আমরা ওই যে অন্য কারোর প্রোডাক্ট সেল করে দিব, বিনিময়ে সে আমাকে কমিশন দিচ্ছে। যেমন এই যে বেস্ট হান্টিং বুট লিখে সার্চ করলে ধরেন সে এক্সাম্পল আমাদের সাইটটা র্যাঙ্কিং এ আসলো, আসার পরে মানুষজন এখানে গিয়ে যাবে, পড়বে, এবং এখানে দেখবেন এগুলোর মধ্যে বা এদিকে লিংক দেয়া আছে, যে লিংক ধরে তারা গিয়ে কি করবে, এই যে ক্লিক করলেই আমাজনে চলে যাবে। এরকম বিভিন্ন বুটের ক্ষেত্রে দেখবেন এই যে লিংক দেয়া আছে বা চেক প্রাইস। ওকে, সেটা অ্যামাজন হতে পারে, অন্য কোনো জায়গাতেও আপনি আপনার মতো খুশি মতো দিতে পারেন। ওকে, যেখানে আর কি অ্যাফিলিয়েটের সিস্টেম আছে। দেখেন অ্যামাজনও দিয়েছে, অন্য একটা সাইট থাকলে সেখানেও দিয়েছে, ওয়ালমার্ট, এটা মেবি, হ্যাঁ ওই যে ওয়ালমার্টের ইয়ে। তো কেউ ক্লিক করলো, অ্যামাজন থেকে কিনবে, অ্যামাজন থেকে এখন কোনো কিছু পারচেস করলেই এইটার জন্য কমিশন পাবে। এই যে যে সাইট থেকে আমি আসলাম, অ্যামাজন তো ট্র্যাক করে ফেলবে লিংক ধরে, এদিকে কোড থাকে আর কি, এই যে কোড আছে, কোডের মাধ্যমে বুঝে ফেলে। সো ওই সাইটকে কি করে কমিশন দিয়ে থাকে। তো আমরা যেটা বললাম যে এসইও তে আমাদের কাজ হচ্ছে একটা সাইট আমরা একদম বেসিক থেকে দেখব। এমন হতে পারে যে ক্লায়েন্ট কাজ দিতে পারে, তার কিছু কাজ করা আছে, আমাদের তখন বাকি কাজ করতে হয়। বা এসইও তো অনেকগুলো পার্ট আছে, এর মধ্যে কোন একটা পার্ট আমাদেরকে দিয়ে তারা করিয়ে নিতে পারে, এই জন্য তারা পেমেন্ট করবে। তো আমরা ওভারঅল একদম শুরু থেকে শেষ পর্যন্ত শিখবো, যাতে আমাদের মাঝে বা সাইডে যে কোনো টাইপের কাজ দিলেই আমরা করতে পারি। এটা হোক নিজের সাইট বা ক্লায়েন্টের সাইট। ক্লায়েন্টের সাইট বলতে যখন আমরা মার্কেট প্লেসে কাজ করি তখন তার নিজের সাইট নিয়ে কাজ করলে আমাদের টাকা দিবে না, তখন তার হয়ে আমার তার সাইটে কাজ করতে হবে। আর যখন আবার এখানে সুবিধাটা হচ্ছে আমি নিজেই চাইলে অ্যামাজনের সাথে কাজ করতে পারি, অ্যামাজন থেকে যে কোনো প্রোডাক্ট নিয়ে এভাবে র্যাঙ্কিং এ নিলেই তো মানুষজন সার্চ দেবে, আমার সাইটে আসবে, আমার সাইট থেকে অ্যামাজনে গিয়ে পারচেস করলে অটো আমার অ্যাকাউন্টে কি হয়ে যাবে, ডলার অ্যাড হয়ে যাবে, আমার কমিশন। আবার যদি গুগল অ্যাডসেন্স হয়,
সেটাও সেম, কারণ আমরা জানি যে অ্যামাজনের ক্ষেত্রে আমরা সবসময় বাইং কিওয়ার্ড সিলেক্ট করি। বাইং কিওয়ার্ড কি, যে যেভাবে সার্চ করে মানুষ কোনো কিছু কেনার জন্য, যেমন বেস্ট হান্টিং বুট, বা এক্সাম্পলে যে এদিকে আমরা দেখলাম যে বেস্ট হান্টিং নাইফ, ওকে, বা এই যে বেস্ট হান্টিং বুটস ফর কোল্ড ওয়েদার, ওকে, বা আমরা যেমন এদিকে আমরা গেলাম যে বিভিন্ন এক্সাম্পল, জাস্ট এদিক থেকে আমরা যে কোনো দু একটাতে এক্সাম্পল এভাবে গেলাম, যে তারা নাইফ নিয়ে এগুলো নিয়ে লিখেছে, ভিডিও দিয়েছে এবং চেক প্রাইস। সো আমরা এখান থেকে গিয়ে পারচেস করলেই কি হয়ে যাবে, কমিশন পেয়ে যাবে যে যিনি কিনা এটাতে র্যাঙ্কিং আসলো। ক্যারেক্টার লোড নিচ্ছে, একটা মিনিট এটা লোড নিয়ে নিক। ওকে, যেমন এই যে আরেকটা, যে আপনার হান্টিং নাইফস নিয়ে, এই যে হান্টিং নাইফস নিয়ে দেখেন বিভিন্ন সাইট আছে এবং দেখবেন এই জায়গাগুলোতেও সেম ভাবে কি আছে, লিংক দেওয়া আছে যেখান থেকে গিয়ে পারচেস করলে এই সাইটের ওনার কমিশন পেয়ে যাবে। সো পাশাপাশি আবার এই সমস্ত সাইটে যে গুগল অ্যাডসেন্সের অ্যাডও কাজ করানো যায়, বাট বিশেষ করে একই সাইটের মধ্যে দুইটা না করানোটাই ভালো। যেটা অ্যাফিলিয়েট নিয়ে করা উচিত সেটা শুধু অ্যাফিলিয়েট নিয়ে। আবার আমরা যদি গুগল অ্যাডসেন্স মানে গুগলের অ্যাড দেখানোর মাধ্যমে ইনকাম করতে চাই, তাহলে ওই যে ইনফরমেটিভ কিওয়ার্ড গুলো আমরা নিতে পারি। যেমন এক্সাম্পল, ওই যে হাউ টু টাইপের, যেমন হতে পারে যে হাউ টু ড্রাই ক্লিন মাই কার্পেট, বা এক্সাম্পল হাউ টু লুজ ওয়েট, বা হাউ টু লুজ বেলি ফ্যাট। ওকে, বিভিন্ন টাইপের আসলে হতে পারে। বা যেমন দেখেন এটা লিখে হিউজ মানুষ সার্চ করে, এবং এই যে এখানে একটা সিপিসি আছে। সিপিসি হচ্ছে কস্ট পার ক্লিক ফর গুগল অ্যাডওয়ার্ড ক্যাম্পেইন, মানে এই যে যারা বিভিন্ন ক্লায়েন্টরা গুগলে অ্যাড রান করে, বিভিন্ন যে সাইটে বা ইউটিউবে যে ব্যানার অ্যাড দেখতে পাই, এই সমস্ত টপিকস নিয়ে যারা বিভিন্ন প্রোডাক্ট থাকে বা মেডিসিন থাকে যারা গুগলে অ্যাড রান করে, তো সেই সমস্ত অ্যাডগুলোতে এই যে যারা র্যাঙ্কিংয়ে আসে দেখেন, তাদের সাইটে গিয়ে এখানে আবার কোনো কিছু পারচেস করার দরকার নাই। শুধুমাত্র বিভিন্ন এই যে সাইটে গেলে আমরা অলরেডি জানি যে যে বিভিন্ন যে অ্যাডগুলো দেখায়, যে অ্যাডগুলো আসবে দেখেন এখনো লোড নেয় নাই। সো ওই অ্যাডগুলো হচ্ছে গুগলে দেয় বিভিন্ন কোম্পানি। তো সেই অ্যাডগুলো গুগল আবার যারা ওই সমস্ত কিওয়ার্ডে র্যাঙ্কিংয়ে থাকে ওই সমস্ত কিওয়ার্ড নিয়ে টার্গেট করে কাজ করে এবং গুগল অ্যাডসেন্সে ওই যে অ্যাপ্রুভ করে নেয় গুগল অ্যাডসেন্স। সো সেখান থেকে মূলত হচ্ছে ওই অ্যাডভার্টাইজাররা পে করে গুগলকে, আর গুগল সেখান থেকে একটা পার্সেন্টেজ পে করে কাকে, আমাদেরকে। বা আমরা যারা পাবলিশার মানে যারা এই যে এই সমস্ত সাইট নিয়ে কাজ করে, যাদের সাইটের থ্রুতে আসলে গুগলের ইনকাম হয় এক কথায়। ওকে, সেই যে বিভিন্ন যে অ্যাড গুলো দেখাচ্ছে এগুলো অ্যাড। সো বিশেষ করে আমরা এই জন্য জানি যে এসইও তে কাজ করার, বা শুধুমাত্র যে গুগল অ্যাডসেন্স বা শুধুমাত্র অ্যামাজন অ্যাফিলিয়েশন বা অন্যান্য মার্কেটের ইনকামের জন্যই এসইও কে ব্যবহার করা হয় তা না। এছাড়া আপনি যদি আপনার নিজস্ব যে সার্ভিস সেল করেন, যেমন বললাম ডিজিটাল মার্কেটিং সার্ভিস, বা আপনি এখন ট্রাভেল ট্যুরিজমের সার্ভিস দেন, দেশে বা বিদেশ থেকে সার্চ করলো যে এক্সাম্পল যে ট্যুর গাইড ইন ঢাকা, বা ট্যুর গাইড ইন সুন্দরবন, ট্যুর গাইড ইন কক্সবাজার, বা ওই যে ওই দিন উদাহরণ দিলাম যে কারো গার্মেন্টস ফ্যাক্টরি আছে, কেউ এই সমস্ত প্রোডাক্ট কেনার জন্য যেভাবে সার্চ দেয় সেটা হতে পারে। আপনার ই কমার্স সাইট হলে আপনি আপনার প্রোডাক্ট বেস কাজ করবেন, বা বিভিন্ন পারপাসে আসলে এসইও তে এক কথায়। বা আপনি ধরেন কি করেন, ধরেন ল্যাপটপ রিপেয়ার করেন, যেমন আমি বর্তমানে একটা ক্লায়েন্টের কাজ পেয়েছি, সে হচ্ছে মান্থলি ধরেন আমাদের এইভাবে কথা হচ্ছে যে কালকে রাত্রে হলো, এখনো হচ্ছে কনফার্ম হয় নাই, বাট কথা হচ্ছে যে $1000 করে সে দিবে। তার হচ্ছে অ্যারাউন্ড 5টার মতো সাইট আছে, তবে 3টে সাইটে সে কাজ দিবে। সে ধরেন হচ্ছে কি করে, বিভিন্ন মোবাইলের মানে অ্যাপেলের ডিভাইস টিভাইস এগুলোকে সে রিপেয়ার করে দেয়।
সে ইউকেতে। তো এখন হচ্ছে যারা সার্চ করে যে অ্যাপেল প্রোডাক্ট রিপেয়ার বা আপনার হচ্ছে অ্যাপেল প্রোডাক্ট রিপেয়ার ইন লন্ডন বা এক্সাম্পল বিভিন্ন গ্যাজেট রিসাইকেলিং, মানে এই টাইপের আর কি, বা ধরেন বেস্ট গেমিং পিসি। ওকে, তো এক একজন এক এক ভাবে হতে পারে। তো যেটা বললাম যে এসিওর, আচ্ছা এসিওর কি মূল উদ্দেশ্যটা আপনারা বুঝতে পারছেন যে এসিওর সাথে, সো আপনারা শুধু এসিও তো আমরা কখনোই করি না যে কোনো একটা সাইটকে তৈরি করে এমনিতেই র্যাঙ্কিং এ নেব। হ্যাঁ, আপনি যদি মনে করেন আপনি আপনার নিজের জন্য নিজেকে ব্র্যান্ডিং করার জন্য এমনিতেই কাজ করবেন সাইট টাইট নিয়ে, ওটা আলাদা কথা, কিন্তু ইনকাম করার জন্য আমরা এসিওর সাথে কোনো না কোনো কিছু একটা অ্যাড করে দেই। এবং সেই জন্যই কিন্তু আমি এখানে কি করেছি, এসিওর সাথে এখানে লিখেছি এইভাবে যে অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং আমি যদি লিখি, তো এখানে কিন্তু সবটাই পুরাটাই এসইও। অনেকের কনফিউজ হওয়ার দরকার নাই যে এখানে আসলে অ্যাফিলিয়েট মার্কেটিং লেখা মানে হচ্ছে এটা অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং, কারণ আপনার অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং করার জন্য বা গুগল অ্যাডসেন্স করার জন্য আপনাকে তো এসইও জানতেই হবে। যেমন আমাদের যদি অ্যাফিলিয়েট মার্কেটিং এর কথা বলি, তাহলে শুধু অ্যাফিলিয়েট মার্কেটিং কি কিভাবে করতে হয় এই একটা বিষয়, আর বাকি জিনিস হচ্ছে একদম লাস্টে গিয়ে কিভাবে একটা সাইটের সাথে আপনার অ্যামাজনের লিঙ্ক আপ করাবেন, এতটুকু বিষয় শুধু অ্যাফিলিয়েটের জন্য। বাকি পুরাটাই হচ্ছে কি এসইও নিয়ে। মানে শুরুতে আপনাকে ওই যে আইডিয়া জেনারেট করতে হবে আমি অ্যামাজন অ্যাফিলিয়েট করার জন্য সাইট তৈরি করব অথবা গুগল অ্যাডসেন্স এর জন্য, দেন পুরাটা কাজই হচ্ছে কি এসইওর জন্য। কারণ আপনাকে এসইওর জন্য প্রথমে হচ্ছে নিশ সিলেকশন করতে হবে। নিশ সিলেকশন বলতে আমরা কি টপিকস নিয়ে কাজ করব, আমরা একটু আমাদের সিলেবাসের একটু ওভারভিউটা জানি, তাহলে দেখবেন অনেকটা বুঝতে পারবেন। তো ধরেন প্রথমে, আচ্ছা আমি আপনাদের থেকে একটু মতামত নেই। আচ্ছা, একজন একজন করে বলবেন, যারা বলতে চান নিজের মতো করে। ধরেন আপনারা হচ্ছে এসইও নিয়ে কাজ করবেন। তো এসইও তে তো আমরা বলেছি যে এসইও তে কাজ করতে হলে যদি নিজেদের জন্য করি, আর ক্লায়েন্টের জন্য হলে তারা গুগল অ্যাডসেন্স করে নাকি কি টাইপের করে, ওটা তো তারা অলরেডি করেইছে। তাদের সাইটকে র্যাঙ্কিং এ নেওয়ার জন্য যা যাবতীয় কাজ আমরা তখন সেটা করব। কিন্তু যদি নিজে সাইট তৈরি করতে চাই, তাহলে এখান থেকে আমাদের সবার আগে কি করতে হবে, আমাদেরকে ঠান্ডা মাথায় আইডিয়া জেনারেট করতে হবে যে আমি যে একটা সাইট তৈরি করব, এটা আসলে কেন করব বা আমার ইনকাম কিভাবে হবে। তো যদি কেউ মনে করেন আমি সার্ভিস দিব, আমি কোনো একটা সার্ভিস দেই, আমার সেই সার্ভিস সেলের জন্য বা বেশি অর্ডার পাওয়ার জন্য কাজ করব, সেটা হতে পারে। তাহলে আপনাকে সেভাবে প্ল্যানিং করে কাজ করতে হবে, এসইও কে সেভাবে কাজে লাগাইতে হবে। যদি মনে করেন যে না আমি অ্যাফিলিয়েশন করে মানে বা অ্যামাজন অ্যাফিলিয়েশন করে মানে প্রোডাক্ট সেলিং এর মাধ্যমে আমি এভাবে আর্নিং নিব, তাহলে আপনাকে এসইওটাকে সেভাবে প্ল্যানিং করে আগাতে হবে। কিন্তু পুরো এসইওটা কিন্তু সেম একই রকম। কেউ যদি মনে করে গুগল অ্যাডসেন্স নিয়ে আমি কাজ করব, আমি হচ্ছে ওই যে বিভিন্ন মানুষজন আসবে, বিভিন্ন জিনিসপত্র জানবে, আমার সাইটে এসে বিভিন্ন অ্যাড ট্যাড দেখবে, এগুলোর কারণে ওই সমস্ত অ্যাডভার্টাইজাররা পে করবে গুগলকে, আর গুগল তার একটা পার্সেন্টেজ পে করবে আমাদেরকে, যেখান থেকে আমরা ওই যে একটা আইডিয়াও নিতে পারি যে আমরা যদি আমেরিকা বা এশিয়া কোন একটা কান্ট্রিকে টার্গেট করে কাজ করি, ধরেন ইন্টারনেট টেলিকম, এগুলো যদি হয় কোনো না মানে কেমন ইনকাম হতে পারে এভারেজে 50,000, মাসে যদি 50,000 ভিজিটর হয় আপনার, এই যে মাসিক পৃষ্ঠা দেখার সংখ্যা, এভারেজে 50,000 ভিজিটর হলে আপনার সেখান থেকে ইনকাম হতে পারে বছরে $8,172। আপনি ভাগ করেন 12 দিয়ে, তাহলেই তো মান্থেরটা বের হয়ে যাবে। তাহলে আপনি যদি মান্থে হচ্ছে 50,000 ভিজিটর আপনার সাইটে আনতে পারেন সার্চ ইঞ্জিন থেকে এভাবে, তাহলে আপনার কত, 8,000 কে ভাগ করতে হবে। আচ্ছা আমি দেখে দিই একটু, তবে এটা কিন্তু একদম অ্যাকুরেট হিসাব না, তবে এরকম কাছাকাছি হবে, কারণ ওই যে সিপিসি এটা এখানে মেইন। সিপিসি কি এটা আমি বলবো। ওকে, অন অ্যান অ্যাভারেজে মাসে $681 মতো দেখাচ্ছে। ওকে, তো এখানে যদি আপনি সেম ভাবে 50,000 জায়গায় মাসে ভিজিটরের সংখ্যা আরো বাড়াইতে পারেন,
লাখকে নিয়ে যেতে পারেন, তাহলে আপনার ইনকাম আরো সেখানে ডাবল হবে। তবে এইখানে যেটা বিষয়টা, সেটা হচ্ছে ইনকামটা ওই যে ডিপেন্ড করে কোন কিওয়ার্ডগুলোর সিপিসি কত বেশি। ওকে, সো যে কিওয়ার্ডের সিপিসি যত বেশি থাকে ওই সমস্ত কিওয়ার্ডে কোনো সাইটে গেলে গুগলকে, সেই সমস্ত সাইটে ওনাদের মানে যারা অ্যাড দেয় তাদের বেশি করে পে করতে হয়। তো বেশি পে করলে তো আমরাও কমিশন সেই সমস্ত কিওয়ার্ডে বেশি পাই। স্বাভাবিক, যে সমস্ত প্রোডাক্টগুলো একটু হাই রেঞ্জের, বেশি দামি বা সার্ভিস, যেমন আপনি যদি বিভিন্নভাবে ধরেন কার এই সমস্ত টপিকসে যান, তো সেগুলোর তো অবশ্য বেশি। তো আমরা ওদিকে না যাই, সবার আগে আপনাদের থেকে একটু নেব যে আপনারা এই বিষয়ে কি বুঝতে পারছেন, আমি যতটুকু কথা বললাম, বা কোথাও কনফিউশন থাকলে বলতে পারেন। আর তার আগে আমি একটু সিলেবাসটাকে একটু করে নেই। তো প্রথম হচ্ছে আমাদের যেটা, সেটা হচ্ছে আইডিয়া জেনারেট করতে হয়। আচ্ছা, আমরা যে এসইও করব, আমরা আসলে কি গুগল অ্যাডসেন্স নিয়ে কাজ করব, নাকি হচ্ছে ক্লায়েন্টের কাজ করব? ক্লায়েন্টের কাজ করলেও তো এই সমস্ত যেগুলো শিখবো সবই তার সাইটে আমাদের অ্যাপ্লাই করতে হয়। আর নিজের সাইট করতে চাইলে হয় আমরা গুগল অ্যাডসেন্স নিয়ে কাজ করি, তাহলে আমরা ওই যে ইনফরমেটিভ কিওয়ার্ড নিয়ে কাজ করি, হাউ টু, এই যে লুজ ওয়েট বা হাউ টু লুজ বডি ফ্যাট, এই সেই, বা স্কিন কেয়ার নিয়ে, বা ডায়াবেটিক্স নিয়ে, বা ব্লাড ক্যান্সার নিয়ে, অথবা ধরেন এমন হতে পারে পার্সোনাল কেয়ার নিয়ে, হতে পারে আপনার ব্যাক পেইন নিয়ে। কারণ ওই যে বলেছিলাম যে ব্যাক পেইন নিয়ে ধরেন বিভিন্ন মানুষ কি করে, সার্চ করে থাকে। তো কেউ লিখতে পারে যে হাউ টু রিলিভ কেনি পেইন, কেউ লিখতে পারে হাউ টু রিলিভ ব্যাক পেইন, কেউ লিখবে হাউ টু রিলিভ লোয়ার ব্যাক পেইন, মানে বিভিন্ন ভাবে। তো এই সমস্ত কিওয়ার্ড নিয়ে সার্চ করলে হাউ টু টাইপের আমরা তো জানি যে আমরা কি করব, গুগল অ্যাডসেন্সে অ্যাপ্লাই করে দিলে ওই টাইপের বিভিন্ন যে মেডিসিন বা বিভিন্ন টাইপের যে সমস্ত প্রোডাক্ট আছে, সেই সমস্ত অ্যাডগুলো যারা দেয় সেগুলো আমাদের সাইটে শো করবে, সেভাবে আমাদের ইনকাম হবে। আর যদি প্রোডাক্ট সেল করার উদ্দেশ্য হয়, তাহলে তো আমাদের বাইং কিওয়ার্ড। বাইং কিওয়ার্ড হচ্ছে যে সমস্ত কিওয়ার্ড মানুষ সার্চ করে কোনো কিছু কেনার জন্য। আহ, যেমন এক্সাম্পল বললাম যে যদি ব্যাক পেইনের জন্যই হয়, তাহলে অ্যাডসেন্সের জন্য হাউ টু টাইপের গুলো নিয়ে কাজ করব। আর যদি প্রোডাক্ট সেলের জন্য হয়, তাহলে হচ্ছে ধরেন বেস্ট ব্যাক বেস বেল্ট, মানে ওই যে মাজায় বাঁধার বিভিন্ন বেল্ট, বা বেস্ট ব্যাক পেইন রিলিফ অয়েল, মানে তেলগুলো, বা এক্সাম্পল বেস্ট ইনভার্সন টেবল, মানে এই টাইপের হতে পারে। তো এই হচ্ছে আমাদের বিষয়। তো এখানে অ্যাফিলিয়েট মার্কেটিং সম্পর্কে যদি একটু জেনে নেই, তো প্রথমে আমরা অ্যাফিলিয়েট নিয়ে স্টার্ট করলে আমাদের তো অ্যাফিলিয়েট নিয়ে জানতে হবে যে অ্যামাজন অ্যাফিলিয়েট জিনিসটা কি। অ্যামাজন অ্যাফিলিয়েট হচ্ছে আপনি অ্যামাজনের কোনো একটা প্রোডাক্ট আপনার থ্রুতে সেল করে দিলে অ্যামাজন আপনাকে প্রতিটা প্রোডাক্ট সেলের জন্য কি করবে, কমিশন দিবে। এই কমিশন সর্বোচ্চ কত হয়, আপ টু 10%। কারণ এখান থেকে যদি আমরা অ্যামাজন কমিশন চার্ট, কমিশন রেট 2020 লিখি, তাহলে আমরা এখান থেকে দেখতে পারবো যে অ্যামাজন কোন ক্যাটাগরিতে কত পার্সেন্ট কমিশন দেয়। যেমন লাক্সারি বিউটি, অ্যামাজন কয়েন্স, এই সমস্ত আইটেমে অ্যামাজন 10% পর্যন্ত কমিশন দেয়। মানে 100 টাকার জিনিস বিক্রি করলে 10 টাকা আপনার। সো যেহেতু ডলারের হিসাব, এখানে $100 জিনিস বিক্রি করতে পারলে প্রতিটা $100 এগেনস্টে আপনি পাবেন 10 টাকা বা $10। 500 টাকা হলে আপনি পাবেন $50। $1000 প্রোডাক্ট হলে আপনি একটা সেলেই $100। আবার যেগুলো ডিজিটাল মিউজিক এই সমস্ত বিষয়ে আপনি পাবেন 5%। ধরেন বিভিন্ন এই টাইপের কিচেন বা অটোমোটিভ, আপনি বিভিন্ন ফ্রাই প্যান, রাইস কুকার, এই সেই ব্লেন্ডার, কফি মেকার, হাবি জাবি যা আছে, আপনি যদি কোনো একটা টপিকস নিয়ে কাজ করেন, প্রতিটা $100 প্রোডাক্ট সেল হলে আপনাকে কমিশন দিবে অ্যামাজন $7.5। এখন আপনি যদি মান্থে সব মিলায় আপনি ধরেন কেউ ওই যে বললাম $500 প্রোডাক্ট সেল করতে পারলে সে $500 এগেনস্টে যা কমিশন আছে সেটা পাবে। কেউ যদি আবার $5 লক্ষ, কারণ সাইটে যত বেশি কিওয়ার্ডে আস্তে আস্তে র্যাঙ্কিং এ নিবে, যত বেশি ভিজিটর আসবে তত বেশি সেল জেনারেট হবে। সো এমনও আছে যে কোনো সাইট আবার মাসে এরকম $5 লক্ষ শুধু কমিশন পে ইনকামই করে। সো তারা আবার সেল করে দেয় কি পরিমাণ টাকার, এটা বুঝতেই পারতেছেন। তো এরকম বিভিন্ন আর হোম টোম বিভিন্ন ক্যাটাগরি আছে। সো সবারই তো উদ্দেশ্য থাকে একটু বেশি কমিশন, যে সমস্ত ক্যাটাগরি সেগুলো, আবার ওভারঅল
যে সমস্ত ক্যাটাগরিগুলোতে কাজ করার সুযোগ সুবিধা বেশি সেগুলো। সো এটা হচ্ছে কমিশন চার্ট, সেটা গুগল করলেই পাবেন। আর সিলেবাস তো দিয়েছি যে অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং হচ্ছে অ্যামাজনের কোনো প্রোডাক্ট আমরা আমাদের থ্রুতে সেল করে দিতে পারলে, এবং এটা তো বেস্ট ওয়েই হচ্ছে কি এসইও। কারণ বাইরের দেশের মানুষ তারা হচ্ছে উন্নত, বিশেষ করে ইউএসএ, কানাডা, ইউকে, এরা হচ্ছে সবাই সার্চ ইঞ্জিন বেস। তারা কি করে, কোনো কিছু দরকার হলেই তারা গুগলে সার্চ করে অনলাইন থেকে পারচেস করে। যেমনটা আমরা দেখতেই পেলাম যে আপনার এক্সাম্পল বেস্ট হান্টিং নাইফ লিখে কত হাজার মানুষ শুধু ইউএসএ থেকে সার্চ করে। তো আপনি ওই কিওয়ার্ডে র্যাঙ্কিং এ গেলে আপনি যদি এক্সাম্পল, আর আমরা তো কিওয়ার্ডে জানবই, যে এক্সাম্পল এদিক থেকে কি করলাম, যে এদিকে বেস্ট হান্টিং বুটস, এখন এটাতে 5400। এখন এটাতে যদি কেউ এক্সাম্পলের অর্ধেক ভিজিটরও পায় ফার্স্ট পেজের এদিকে এসে, তাহলেও তার হচ্ছে একটা কিওয়ার্ড থেকে হিউজ আর্নিং হবে। কারণ 2500 ভিজিটরের সবাই তো আর কিনবে না। 2500 ভিজিটর কেন ধরলাম, কারণ টোটাল ভিজিটরটা তো সে আর প্রতি মাসে পাবে না, কারণ এর 50% পেলো এই যে যারা উপরের দিকে আছে। তাহলে হচ্ছে কত, 2500। সো 2500-এর আবার হচ্ছে আপনি যদি 10% বা 5%ও ধরেন, এর নিচে তো কোনোভাবেই 5%-এর নিচে কনভার্সন যাবেই না, 10% থাকবে। সো 10% হলেও কত, 2500-এর 10% আসলে অনেক। এইরকম একটা কিওয়ার্ডকে যারা র্যাঙ্কিং এ নিয়েছে, কয়েক $1000 একটা কিওয়ার্ডেই প্রতি মাসে ইনকাম। সেই সমস্ত সাইট তো আরো অনেক কিওয়ার্ডের র্যাঙ্কিং এ আমরা নিতে পারবো। তো এভাবে আসলে ক্যালকুলেশন হয়। তো হয় অ্যামাজন অ্যাফিলিয়েশন, অ্যামাজন অ্যাফিলিয়েশন স্বাভাবিক। এখানে হচ্ছে আপনার অটোমেটেড সিস্টেম, র্যাঙ্কিং এ নিয়ে একবার সাইটটাকে বসিয়ে রাখলে আপনি যদি ঘুমায়ও থাকেন অটোমেটিক্যালি আর্নিং জেনারেট হবে। কারণ আমার যে সাইটগুলো আছে হয়তো সার্চ দিচ্ছে, সেটাকে পাচ্ছে, সেখান থেকে প্রোডাক্ট পারচেস করে নিলে অটোমেটিক্যালি আমার অ্যামাজন অ্যাকাউন্টে কি হয়ে যাচ্ছে, কমিশন অ্যাড হয়ে যাচ্ছে, বা আমার মতো যারা সবাই করে সেটা। এবং অ্যামাজনে হচ্ছে 24 ঘন্টা কুকিজ পলিসি রাখে। আরও কিন্তু অ্যামাজন ছাড়াও ইবে, ওয়ালমার্ট বিভিন্ন আছে, বাট তাদের থেকে এদের কুকিজ পলিসিটা বেটার। মানে তাদের ওইখানে যে প্রোডাক্টটা সার্চ দিবে শুধু সেটা গিয়ে কিনলেই কমিশন দিবে, এবং কমিশন দেখা যায় যে ভিজু বা আরো অনেক সাইট আছে যে 50% পর্যন্ত যায়। কিন্তু ওই যে যে প্রোডাক্টটা সার্চ করবে ওটাই কিনতে হবে, বা যখন যাবে তখনই ডিরেক্ট কিনলেই শুধুমাত্র পাবে। বাট অ্যামাজনে যদি কেউ আমার সাইট থ্রুতে যায়, পরে 24 ঘন্টার মধ্যে যে কোনো সময় ডিরেক্ট অ্যামাজনে গিয়েও ওই প্রোডাক্টটা বা যে কোনো প্রোডাক্ট কিনে এই জন্য আমাকে কমিশন দিবে। আবার একটা প্রোডাক্ট কিনতে গিয়ে সে যদি একটা না কিনে 1000টা কিনে, 1000টার জন্যই যত ডলার সেটার উপরে ওই যে 5% বা 10% কমিশন যত হয় আপনাকে সব দিবে। মানে একটা বই দেখতে গিয়ে সে ধরেন 100টা বই কিনে ফেললো, মানে এরকম আর কি। বা যে কোনো প্রোডাক্ট, বই দিয়ে উদাহরণ দিলাম। বা 24 ঘন্টার মধ্যে যদি সে ডিরেক্ট অ্যামাজন লিখেও যায়, লাস্ট যার সাইট থেকে অ্যামাজনে সে গিয়েছিল সে ওই কমিশনগুলো পাবে। আর এটা কিভাবে ওয়ার্ক করে অ্যামাজন অ্যাফিলিয়েশন আমি তো বললামই। অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং ক্যারিয়ার, হ্যাঁ অবশ্যই এটা ভালো। এখানে যেমন চ্যালেঞ্জিং তেমন ক্যারিয়ার। কারণ চ্যালেঞ্জিং বলতে আমরা অবশ্যই সারা বিশ্বের মানুষের সাথে এখানে চ্যালেঞ্জিং আকারে কাজ করি, এবং এখানে প্রফিটও আপনি ইউএসএ ইউকের মানুষের মতো বা তাদের থেকে বেশি বাংলাদেশে বসেও করতে পারবেন। এরপরে অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং পলিসি, এগুলো তো আমরা আস্তে আস্তে সবই জানবো। অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং কমিশন, কমিশন তো দেখলাম আপ টু 10%। টাইপ অফ অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং প্রসেস, ওকে, অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং প্রসেসটা ওই যে স্টেপ বাই স্টেপ এসইওর মাধ্যমে আগাতে হবে। এসইওটাই তো এটার জন্য বেস্ট হয়। কারণ অ্যামাজনের অ্যাফিলিয়েট লিঙ্কডিন, ফেসবুক, টেক্সটবুক কোথাও শেয়ার করার পারমিশন থাকে না। অ্যামাজন অ্যাফিলিয়েশনের এটার জন্য আমাদেরকে ওয়েবসাইট বেস, এসইও বেস করে কাজ করতে হবে। এরপরে আমরা এসইওর বিষয়গুলো জানবো, যেটা হচ্ছে কিনা নিশ সিলেকশনের দিকে। ওকে, তো আমরা হচ্ছে যেটা আমাদের লাস্ট হচ্ছে কি নিশ সিলেকশনের যে বিষয়টা, আমরা সেদিকে আসলাম। কারণ আমরা আগে সব ওভারভিউ গুলো জেনে নিচ্ছি, তাহলে আমাদের নেক্সটে গিয়ে ক্লাস করতে অনেকটা ইজি হবে। সেই সাথে আমরা সিলেবাসটা সম্পর্কেও জেনে নিচ্ছি। নিশ সিলেকশন কি, যে কোনো টপিকস নিয়ে আপনি কাজ করতে যান না কেন এসইওতে, নিশ সিলেকশন বিষয়টা আসবেই।
সেটা হোক অ্যামাজন অ্যাফিলিয়েশন, হোক গুগল অ্যাডসেন্স, বা হোক আপনার বিজনেস। আপনার বিজনেস হলে তো অলরেডি আপনার নিশ সিলেকশন করাই আছে যে আপনি কি সার্ভিস বা কি বিজনেসের জন্য সাইট করবেন, যে ডিজিটাল মার্কেটিং সার্ভিস নাকি গ্রাফিক্স ডিজাইন সার্ভিস নাকি ট্রাভেলিং ট্যুরিজম নাকি গার্মেন্টসের গুডস, নাকি আসলে আপনি কি। আর যদি অ্যামাজন অ্যাফিলিয়েশন হয় বা অ্যাফিলিয়েট মার্কেটিং হয়, অ্যাফিলিয়েট মার্কেটিং হলে আপনি কি প্রোডাক্টটা নিয়ে আসলে কাজ করবেন। আপনি কি হান্টিং নিয়ে, নাকি আপনি ওই যে প্রেসার কুকার নিয়ে, নাকি রাইস কুকার নিয়ে, নাকি ব্লেন্ডার নিয়ে, নাকি হচ্ছে টেন্ট নিয়ে, নাকি এরকম তো অনেক টপিকস আছে, নাকি বাথরুম আইটেম নিয়ে, নাকি হোম আইটেম নিয়ে। মানে এইটাকে আমরা নিশ বলি। নিশ হচ্ছে এমন একটা জিনিস যেটাকে ওই যে আমরা মৌলিক পদার্থর মতো বলি। মানে যৌগিক, যেমন হচ্ছে হেলথ একটা ক্যাটাগরি, বা ধরেন এক্সাম্পল কিচেন একটা ক্যাটাগরি। সো কিচেন আইটেমের মধ্যে তো হাজার হাজার প্রোডাক্ট আছে। কিচেনের মধ্যে ধরেন কি এখন ব্লেন্ডার, এটা কিন্তু একটা নিশ, এটা কি আর ভাঙা যায় না। কফি মেকার, এটা একটা নিশ। বা রাইস কুকার, বা বিভিন্ন টাইপের প্যান। ওকে, তো ওইটাকে আমরা নিশ বলি, যে আমরা কি নিয়ে সাইটটা শুরু করব। বা যদি গুগল অ্যাডসেন্সে করেন, ওই যে বললাম যে আপনি হেলথ নিয়ে বলতেছেন, হেলথ কিন্তু কোনো নিশ না, হেলথ হচ্ছে একটা ক্যাটাগরি। হেলথকে ভাঙতে ভাঙতে, যেমন এক্সাম্পল ধরেন মেয়েদের প্রেগন্যান্সি, হ্যাঁ প্রচুর মহিলারা এইগুলো লিখে কিন্তু সার্চ করে, পুরুষরাও। তো শুধু আপনি এইটা নিয়েই মানুষকে হেল্প করতে পারেন, ইনফরমেশন দিতে পারেন। এতে বিভিন্ন টাইপের যে কোম্পানিদের প্রোডাক্ট সার্ভিস আছে, তারা কিন্তু ওই যে কি করে, গুগলে অ্যাড দেয়, সেই অ্যাডগুলো আমাদের সাইটে দেখাবে, এভাবে আমাদের ইনকাম হবে। তো ওই যে বললাম প্রেগন্যান্সি, এটা হচ্ছে হেলথের মধ্যে একটা নিশ। শুধু ডেন্টালের কোন একটা কেয়ার, এটা একটা নিশ। বা শুধু হেয়ার কেয়ার, কিভাবে চুল ঝরে যায়, কেন, এই সেই, এগুলো নিয়ে আপনি লেখালেখি করলেন, এটা একটা নিশ। বা স্কিন কেয়ার, বা ধরেন ব্যাক পেইন, বা এক্সাম্পল ডায়াবেটিক্স, এমন হাজার হাজার টপিকস আছে। ওকে, সো এইগুলো এক একটা স্পেসিফিক টপিকস হচ্ছে নিশ। সো এই জন্য আমাদের শুরুতে কি সাইট কি টপিকস নিয়ে কাজ করবে, এই জন্য আমাদের নিশ সিলেক্ট করতে হয়। দেন সেই নিশের উপর বেস করেই আমরা মূলত কি করি, কিওয়ার্ড রিসার্চ করি। তো ইন্ট্রোডিউস অ্যাবাউট অ্যামাজন নিশ সাইট। অ্যামাজন নিশ সাইট বলতে, যেমন এক্সাম্পল আমরা যদি কোন একটা কিওয়ার্ড লিখে সার্চ দেই, এক্সাম্পল কিছুক্ষণ আগে তো লিখলাম, এটা একটা কোন একটা কিওয়ার্ড লিখে সার্চ করলাম, নিশ সাইট জিনিসটা কি, যেমন দেখেন বেস্ট শেফ নাই পান্ডার $100, এর আগে হান্টিং টান্টিং দেখলাম। এই যে এটা একটা নিশ সাইট, কেন, কারণ এটা হচ্ছে নাইভ, হ্যাঁ নাইভ অ্যাডভাইস ডট কম, এই যে আপনার হচ্ছে ব্লেড অ্যাডভাইজার ডট কম, বা দেখেন, কারণ কি এগুলো হচ্ছে এক একটা নিশ সাইট। নিশ বলতে তারা শুধু নাইফ নিয়েই কাজ করতেছে। আমরা অবশ্যই যে ব্লেড অ্যাডভাইজার ডট কম, আমরা প্রয়োজনে যেটা লিখে নিয়ে সার্চ করেছিলাম, এটা আবার লিখে বেস্ট শেফ নাই পান্ডার $100, এগুলো হচ্ছে এক একটা নিশ সাইট। আবার লাইফ উইথ কিচেন, এটা অবশ্য আমার স্টুডেন্টের। ইয়োর নাইফ সেন্টার, এটাও কিন্তু একটা নিশ সাইট। এটাকে আমরা দেখি, $111review.com, homegearx.com, দেখেন এইগুলো আবার কিন্তু নিশ সাইট না, এগুলো হচ্ছে ব্রড সাইট। যেমন কি ব্লেড অ্যাডভাইজার ডট কম, নাম দেখেই বোঝা যাচ্ছে ব্লেড বলতে চাকু টাকু এই টাইপের বিষয়। আমরা হোম পেজে গেলেও তার আর্টিকেল দেখেও বুঝতে পারবো যে এ শুধুমাত্র কি করে, দেখেন শুধুমাত্র নাইফ নিয়েই কাজ করে। ওকে, তার মানে এটা হচ্ছে এই জন্য ব্লেড অ্যাডভাইজার ডট কম নাম, এটা একটা নিশ সাইট। এটা হচ্ছে নাইফ অ্যাডভাইস, এটা দেখি কিচেন নাইফস নিয়ে, আউটডোর নাইফ, এটাও শুধুমাত্র কি একটা নিশ সাইট, মানে শুধু নাইফ নিয়ে কাজ করতেছে। আবার এদিকে আসলাম, যে দেখেন দেখি দা হাউস টক ডট কম, ওকে দেখেন এটা কিন্তু আবার একটা নিশ সাইট না, এটা একটু, এটাকে আমরা মাল্টি নিশ বলি। মাল্টি নিশ কিচেন হোম বাথরুম, দেখেন ব্যাকওয়ার্ড গাইড ক্লিনিং,
দেখেন তারা কয়েকটা টপিকস নিয়ে কাজ করে। সো এটা হচ্ছে আবার একটা মাল্টি নিশ। সো মাল্টি নিশে তো হ্যাঁ, ইনকামের অপরচুনিটি বেশি, কিন্তু এখানে তো আপনার পরিশ্রম অনেক বেশি। কারণ এখানে কোনো একটা টপিকস নিয়ে কাজ করতে গেলে একই টপিকসে জানা, একবার জানলে ইজি হয় ওই একই টপিকসে কাজ করা। কন্টেন্টের সংখ্যা কম হলেও সাইটটাকে দাঁড় করানো যায়। এখানে বেশি ক্যাটাগরি নিলে তো আপনার বেশি ক্যাটাগরিতে বেশি আর্টিকেল লিখতে হবে, বেশি কাজ করতে হবে। আর্নিংও যেমন ওই যে আপনি ছোট দোকান দিলে একটা টপিকস নিয়ে পরিশ্রম কম, আর্নিং ওইভাবে কম হলেও ইজিতেই কাজ করা যায়। আবার অনেক বড় বিভিন্ন ভ্যারাইটির জিনিস রাখলে সেই ভ্যারাইটির আবার বিভিন্ন আইটেম রাখতে হয়। সো ইনভেস্টও বেশি, পরিশ্রমও বেশি, হ্যাঁ আর্নিংও ভালো করতে পারলে ভালো। সো এরকম আর কি। সো নিজ সাইট নিয়ে আশা করি আপনারা একটু আইডিয়াটা পেলেন। ওকে, সো এখান থেকে আমরা কিছুটা আমাদের আইডিয়া পেলাম। এছাড়া হচ্ছে 101reviews.com, দেখেন এটাও কিন্তু আপনার বিভিন্ন টাইপের টপিকস নিয়ে কাজ করে। এটাও কিন্তু কোনো নিশ সাইট না, এটাও বিভিন্ন টপিকসের নিয়ে কাজ করে। এটাও হচ্ছে কি যে বিভিন্ন টাইপের টপিকস নিয়ে কাজ করে, এটা কোনো নিশ সাইট নেই, এটা হচ্ছে মাল্টি নিশ। মাল্টি নিশ। সো আশা করি আমাদের এটা নিশ সাইট কি, কিভাবে এটা বুঝলেন। যে যেমন নিশ সাইট একই টপিকস নিয়ে যে বললাম যে যারা কাজ করতেছে, বা আমার সাইটের একটা ওই যে দেখাইছিলাম blenderfair.com, এভাবে হাউ টু মেক অ্যামাজন নিশ ওয়েবসাইট, হ্যাঁ এগুলো তো আমরা স্টেপ বাই স্টেপ এসইও তে জানবো। নিশ রিসার্চ করতে হয়, নিশ রিসার্চের জন্য আমরা কি করি, আমরা যদি অ্যামাজন অ্যাফিলিয়েট করি তাহলে আমাদের অ্যামাজনে আসতে হয়। এগুলো আমরা স্টেপ বাই স্টেপ শিখবো সব। এখান থেকে আমরা কি করব, বিভিন্ন যেমন নিশ আছে, যেমন আমরা যদি শো অলে যাই, শপ অ্যান্ড ডিপার্টমেন্ট, এখান থেকে বেবি আইটেম আছে, অটোমোটিভ আছে, হোম অ্যান্ড কিচেন আছে। হোম অ্যান্ড কিচেনের মধ্যে আসলে বিভিন্ন কিচেন হোম স্টোর, কিচেন অ্যান্ড ডাইনিং, বাথ বা বেডিং। এখান থেকে কিচেন অ্যান্ড ডাইনিং এর মধ্যে গেলাম। কিচেন অ্যান্ড ডাইনিং এর মধ্যে গেলে এই যে আমরা আস্তে আস্তে নিশের আইডিয়া পাচ্ছি। এখন ধরেন শুধু এই যে কেটলি বা নাইফ অ্যাক্সেসরিজ, ডাইনিং বা বিভিন্ন টাইপের ব্রিউইং ওয়াইন, কিচেন লাইন, এই সেই স্মল অ্যাপিয়ারেন্স, বিভিন্ন আমরা আইডিয়া পাচ্ছি। বা আমরা যদি আরো একটু ব্যাকে যাই, অন্য ক্যাটাগরির মধ্যেও যাই, সেটাও হবে মানে নিশ আইডিয়া পাওয়ার জন্য। হোম অ্যান্ড কিচেন, এদিক থেকে আমরা ধরেন স্পোর্টস অ্যান্ড আউটডোরের মধ্যে বা টুলস অ্যান্ড হোম ইমপ্রুভমেন্ট, স্পোর্টস অ্যান্ড আউটডোর, স্পোর্টস অ্যান্ড ফিটনেস, স্পোর্টস অ্যান্ড আউটডোরের মধ্যে আসলাম। এখান থেকে ধরেন শুধুমাত্র স্পোর্টস অ্যান্ড ফিটনেসে যাই, এই যে শুধুমাত্র গল্ফ বা শুধুমাত্র রানিং, এই যে শুধু রানিং একটা হচ্ছে, বা শুধুমাত্র ইয়োগা, ইয়োগা হচ্ছে ধরেন একটা নিশ। এখন ইয়োগার জন্য যে বিভিন্ন টাইপের অপশন আছে, বেস্ট ইয়োগা ম্যাট্রেস, এই সেই হাবি জাবি যা আছে সব কিছু নিয়ে একটা সাইট হতে পারে। বা শুধুমাত্র এদিকে হচ্ছে আরো অনেক কিছু আছে, যেমন হচ্ছে যে ইয়োগা নিয়ে, ইয়োগার বিভিন্ন ব্লগস, ক্লোদিং, বিভিন্ন ইয়োগার বিভিন্ন ম্যাটস ট্যাটস, এগুলো নিয়ে বিভিন্ন কিছু নিয়ে একটা সাইট হতে পারে। বিভিন্ন টাওয়ালস শুধুমাত্র ইয়োগার জন্য। সো যে ইয়োগা একটা নিশ। সো নিশ আইডিয়া, শুধু যদি সুইমিং হয়, শুধু যদি রানিং হয়, রানিং এর জন্য গেলাম। রানিং এর জন্য বিভিন্ন টাইপের জিনিসপত্র হতে পারে, বিভিন্ন ঘড়ি, সক্স, বিভিন্ন টাইপের এই সেই, এগুলো নিয়েই আপনার কি, বা জুতা, বিভিন্ন পানি টানি খাওয়ার জন্য এগুলো। এগুলোই হচ্ছে আপনার কি, শুধু এটা হচ্ছে রানিং নিয়েই। এই যে ফুটওয়্যার আছে, ক্লোথ আছে, জিপিএস ইউনিট, বা আরো অনেক কিছু হতে পারে। ওকে, যে শুধুমাত্র আমাদের কি রানিং টপিকস বা নিশ নিয়ে একটা সাইট। সো নিশ সাইটের আইডিয়াটা আমরা এভাবে জেনারেট করতে পারি। নিশ ওই যে রিসার্চের জন্য আমরা গিয়েছিলাম যে আমরা অ্যামাজন অ্যাফিলিয়েট করলে অ্যামাজনের মধ্যে গিয়ে নিশ রিসার্চ করতে পারি। আর অ্যাডসেন্স করার জন্য আমরা এটার মধ্যে বা যেখান থেকেই হোক আমরা একটা টপিকস বের করব, যে আমরা প্রেগনেন্সি নিয়ে, নাকি স্কিন কেয়ার নিয়ে, নাকি ওয়েট লুজ নিয়ে, নাকি ফ্যাট নিয়ে, নাকি ওই যে কি ডায়াবেটিক্স বা হোয়াট এভার যাই হোক, সেটা নিয়ে আমরা কি করব, একটা সাইট তৈরি করব বা নিশ রিসার্চ করব। সেই নিশ এরপরে
নিশের সাথে সাথে হ্যাঁ অ্যামাজনের কাজ করলে তো প্রোডাক্ট ওই আর একই জিনিস, যে কি কি নিশের মধ্যে আবার কি কি প্রোডাক্ট গুলো নিয়ে শুরুতে কাজ করবেন, নিশ সিলেকশন করতে হয়, নিশ ফাইনালাইজ করা কিভাবে, এগুলো আমরা সবই শিখবো। ওকে, তো কিওয়ার্ড রিসার্চ এরপরেই তো আমাদের নিশের পরেই আসে কিওয়ার্ডের কাজ। কিওয়ার্ড জিনিসটা কি, আপনি এখন চুজ করলেন যে আমরা হচ্ছে নাইফ নিয়ে কাজ করব বা ইয়োগা নিয়ে কাজ করব। এখন ইয়োগার জন্য ইয়োগা লিখে তো আর কেউ সব প্রোডাক্ট সার্চ করে না, এখন ইয়োগার জন্য বিভিন্নভাবে মানুষ সার্চ করে। যে এক্সাম্পল, ইয়োগার জন্য বেস্ট ইয়োগা ম্যাট হতে পারে। ওকে, বেস্ট, এই যে বেস্ট ইয়োগা ম্যাট, বা আরো অনেক কিছু হবে। যে এক্সাম্পল, বেস্ট ইয়োগা ম্যাট লিখে 18,100 মানুষ সার্চ করে। শুধু যে ইয়োগা ম্যাট তাই না, এরকম আরো বিভিন্ন জিনিস নিয়ে কি করে মানুষ হচ্ছে সার্চ করে থাকে। সেগুলোর আইডিয়া গুলো আমরা এইভাবে পাবো। যে এই যে আপনার বেস্ট ইয়োগা ম্যাট ফর বিগিনার, সেটা লিখেও সার্চ করতে পারে। এরকম শুধু ম্যাট না, আর অনেক কিছু আছে, সেগুলো নিয়েও আমরা কি করতে পারবো, এই যে কাজ করতে পারবো। ওকে, আবার এগুলোর জন্য অ্যামাজনের জন্য শপ টপের অপশন আছে। ওকে, তো শুধু যে ম্যাট না, এরকম খুঁজলে আমরা ইয়োগার জন্য প্রচুর আসলে প্রোডাক্ট এদিকে পাবো। তো আমরা যেটা নিয়ে কথা বলতেছিলাম, এভাবে আমাদেরকে কি করতে হবে, কিওয়ার্ড বের করতে হবে। আমরা যদি যে নাইফ নিয়ে কাজ করি, বললাম যে নাইফ বা হান্টিং নিয়ে, তাহলে সেটার মধ্যে তো প্রচুর টপিকস আছে। এক্সাম্পল, নাইফ খোঁজার জন্য কেউ তার হচ্ছে শুধুমাত্র বেস্ট নাইফ আন্ডার $100 ওটা লিখেই সার্চ করে না। আমরা যদি একটা সাইটেও যাই, আমরা তাও আইডিয়া পেয়ে যাব কিভাবে। শুধু কিচেন নাইফে যদি ক্লিক করি, দেখেন এগুলো হচ্ছে তাদের এক একটা কিওয়ার্ড, এক একটা কিওয়ার্ড নিয়ে কিন্তু এক একটা আর্টিকেল বা পোস্ট। দেখেন এরকম 3টা পেজ আছে, একটা পেজে আমরা দেখলাম অনেক কয়েকটা। এক্সাম্পল, এই যে বেস্ট কি বোনিং নাইফ ফর ডেয়ার, বেস্ট নাইফ ফর ট্রিমিং মিট, বেস্ট এই যে শেপ নাইফ আন্ডার $100, এই যে বেস্ট নাইফ সেট আন্ডার $200, বেস্ট সেলফ কি শার্পনিং নাইফ সেট। এগুলো কিন্তু এক একটা কিওয়ার্ড। দেখেন এই নাইফের মধ্যে এরকম আরো কত কিওয়ার্ড গুলো খুঁজে খুঁজে তারা কি করেছে, সাইটটাকে তৈরি করেছে। তো এই যে বললাম, এগুলো হচ্ছে বিভিন্ন যে কিওয়ার্ড গুলো, আর সেটাকে আমরা রিসার্চ করে করে তারা কিন্তু বের করেছে। তারা কিন্তু এমনি এমনি পায়নি, তাদেরকে রিসার্চ করতে হয়েছে যে কোন কিওয়ার্ড গুলো ভালো, কোন কিওয়ার্ডে ইজিতে র্যাঙ্কিং এ যাওয়া যাবে। যে এই নাইফ কেনার জন্য মানুষ কত ভাবে সার্চ করে, হয়তো মানুষ 1,000 2,000 ভাবে সার্চ করে, সেখান থেকে তারা সব থেকে ভালো ভালো কিওয়ার্ড গুলো খুঁজে খুঁজে এভাবে বের করেছে। যেমন এটা হচ্ছে কি বেস্ট নাইফ ফর ডেয়ার, এটা লিখে হয়তো 90 জন মানুষ সার্চ করে, দেখেন। বাট এটাতে ধরেন এখন তারা র্যাঙ্কিং এ আছে, বা আরো অনেকেই। সো এখান থেকে সে কম সার্চ ভলিউম হলেও যেগুলোতে ইজিতে র্যাঙ্কিং এ যাওয়া যাবে সেরকম কিওয়ার্ড গুলো অ্যানালাইজ করেছে। কিভাবে আমরা করব, আমরা এগুলোও জানবো। তো এরকম বিভিন্ন কিওয়ার্ডকে দেখেন সে কি করেছে, রিসার্চ করেছে। এটা একটা তার এক্সাম্পল কিওয়ার্ড। এই যে দেখেন, এখানে আমরা যদি 200 অবশ্য হয়তো হবে না। ওকে, যেমন এটা হচ্ছে আছে, এটাতে আবার সে হয়তো ফার্স্টে থাকতে পারে নাই, সে অন্য কোনো একটা জায়গাতে আছে। সবগুলোতেই যে সে 100% র্যাঙ্কিং এ যাবে এমন তো না। এই যে বেস্ট সেলফ শার্পনিং, বাট কাজ করার জন্য শুরুতে কি করতে হয়, আমাদের অ্যানালাইজ করতে হয় যে আমরা কোন কোন টপিকস নিয়ে আসলে কাজ করব। ওকে, knifeadvisor.com এখানেও। সো এইভাবে আমরা কি করব, বিভিন্ন কিওয়ার্ড খুঁজবো। সো কিওয়ার্ড রিসার্চ নিয়ে আমাদের ক্লাস হবে। এটা হচ্ছে কিওয়ার্ড রিসার্চের মধ্যে আমরা শুধু যে অ্যামাজন অ্যাফিলিয়েশন নিয়ে কিওয়ার্ড খুঁজবো এমন না, অ্যামাজন অ্যাফিলিয়েশন নিয়ে খুঁজবো, আমরা গুগল অ্যাডসেন্সের সাইটের জন্য কিভাবে কিওয়ার্ড রিসার্চ করব সেটা আমরা দেখব। ওকে, সো এভাবে আমরা কিওয়ার্ড রিসার্চ করব, আপনাদের অ্যাসাইনমেন্ট দিব। এরপরে হচ্ছে আমাদের কম্পিটিটর অ্যানালাইসিস, মানে ওই কিওয়ার্ডটা আসলেই ভালো হবে কিনা, র্যাঙ্কিং এ যাওয়াটা কতটা ইজি হবে বা কঠিন হবে, সেটা নিয়ে আমরা কম্পিটিটর অ্যানালাইসিস করব। এরপরে হচ্ছে আমাদের আর্টিকেল রাইটিং এর পার্টে যেতে হবে, কারণ আমাদের আর্টিকেল রাইটিং ও শিখতে হবে। আমরা গুগল অ্যাডসেন্স করার জন্য কিভাবে কন্টেন্ট লিখবো, বা এই যে অ্যাফিলিয়েটের জন্য কিভাবে আমরা কন্টেন্ট গুলো লিখি,
সেই কন্টেন্ট রাইটিং গুলো আমরা শিখবো, কন্টেন্টের কোথায় কিওয়ার্ড দিলে আসলে সেগুলো র্যাঙ্ক করে ভালো, কিওয়ার্ড গুলো হেডিং এর মধ্যে কোথায় বসাইতে হয়, মানে এভরিথিং, কিওয়ার্ড ডেন্সিটি, কিওয়ার্ড প্লেসমেন্ট, অনেক কিছু আছে। তো আমরা সেগুলো শিখবো। কারণ আপনি যে টাইপেরই কাজ করেন না কেন, আপনাকে এই সিরিয়াল মেনটেন করেই করতে হবে। গুগল অ্যাডসেন্সের জন্য হলেও আমাদের নিশ সিলেকশন কিওয়ার্ডের পরে ওই কিওয়ার্ড নিয়ে আমাদের আর্টিকেল লিখতে হবে। সার্ভিস টপিকস নিয়ে কাজ করলেও সার্ভিস কিওয়ার্ডগুলো ফাইনাল করার পরে সার্ভিস টপিকস নিয়ে আপনাকে কিওয়ার্ড রিসার্চ করার পরে আপনাকে আর্টিকেল লিখতে হবে বা লিখায় নিতে হবে। সেম ভাবে গুগল অ্যাডসেন্স হলেও বললাম, বা যেটাই করি না কেন। এরপরে কিওয়ার্ড রিসার্চের পরে আমরা কি করব, আর্টিকেল লিখতে থাকবে এবং সেই সাথে আমরা ডোমেইন হোস্টিং কিনতে হবে। আমরা ডোমেইন হোস্টিং কিনবো বা আমার যেগুলো কেনা আছে সেগুলো দিয়ে দেখাবো যে কিভাবে আমরা একটা সাইট সেট আপ করবো। একদম ডোমেইন হোস্টিং কেনা থেকে ডোমেইন হোস্টিং এর আইডিয়া কিভাবে নিব, কোন কিওয়ার্ডের জন্য, এবং কিভাবে সাইট টাইট তৈরি করব, এভরিথিং। কারণ কিওয়ার্ড রিসার্চ করলেই তো আর হবে না, সেটার জন্য এই যে এভাবে একটা যে সাইট তৈরি করা হয়েছে বা এরকম যে সাইটগুলো দেখতে পাচ্ছেন, বা আমার এই যে কিছু আগে স্টুডেন্টের বা যেভাবেই বলি না কেন, এই যে সাইটগুলো যে তৈরি করেছে ডোমেইন হোস্টিং নিয়ে। সো এই ডোমেইন হোস্টিং কেনা থেকে শুরু করে আমরা কমপ্লিট সাইট নিজেদের জন্য কিভাবে তৈরি করব, এখানেই হচ্ছে সেটাকে বলা হচ্ছে অনসাইট পার্ট 1। এরপরে সাইট তৈরি করার পরে সাইটে আরো অনেক কাজ আছে, সেগুলো আমরা করব অনসাইট পার্ট 2 এর মাধ্যমে। এরপরে আমরা হচ্ছে অন পেজ অপটিমাইজেশন, বাট অন পেজ অপটিমাইজেশনের সাথে এই জায়গাটাতে আমরা অন পেজ অপটিমাইজেশনের আগে যেটা করব, আমাদের থিম টিম কাস্টমাইজ করব, মানে কাস্টমাইজ করে সুন্দর করে এটাকে কি করব, সাজাবো। আমরা যে যে মেনু টেনু নিতে চাই এগুলো, এরপরে আর্টিকেল পাবলিশ করার সময় যে সমস্ত অপটিমাইজ করে পাবলিশ করা, আমরা সেই কাজগুলো করব। এরপরে আমরা আমাদের জন্য অফ পেজ এসইও স্টার্ট করব। অফ পেজ এসইও এর মধ্যে বিভিন্ন টাইপের লিঙ্ক বিল্ডিং, ব্যাকলিঙ্ক করতে হয়, আমরা সেই কাজগুলো করব। ওকে, আস্তে আস্তে আমাদের ওয়েবমাস্টার টুল, গুগল অ্যানালাইটিক্স, সাইট ম্যাপ, যা যা অ্যাড করতে হয় সব কিছু করব এবং আমাদের সাইট আলটিমেট এভাবে র্যাঙ্কিং এ নেব। র্যাঙ্কিং এ যাওয়ার পরেই কিন্তু আমরা অ্যামাজনে অ্যাকাউন্ট খুলি, অথবা গুগল অ্যাডসেন্স করে থাকলে গুগল অ্যাডসেন্স এর জন্য অ্যাকাউন্ট ক্রিয়েট করি, করে লিঙ্ক আপ করি। ওকে, কারণ যে পেজগুলো র্যাঙ্কিং এ যায় তখন সেগুলোতে আমরা অ্যামাজনে অ্যাকাউন্ট ক্রিয়েট করে লিঙ্ক বসিয়ে দিই। কারণ অ্যামাজনে যদি আপনি আগে থেকেই অ্যাকাউন্ট করে রাখেন, তাহলে 360 দিনের মধ্যে সেল না হলে কিন্তু আপনার হচ্ছে কি করে দেয়, অ্যাকাউন্ট ব্লক করে দেয় যদি কেউ একদম নতুন এই সেক্টরে আসে। আর যাদের অলরেডি তো অ্যামাজন, আমাদের যদি একটা সাইট নিয়ে যেহেতু অ্যাপ্রুভ আছে, আমি যদি আরেকটা সাইটে দেই, আমার তো আর নতুন করে অ্যাকাউন্ট খোলার কিছু নাই। আমার যখন ইচ্ছা আমি তখন শুরুর দিকেও আমরা লিঙ্ক বসাতে পারি। তবে নতুন সাইটের ক্ষেত্রে সাইটটাকে আগে মেক শিওর করতে হবে যে অ্যাটলিস্ট একটা কিওয়ার্ডও যেন র্যাঙ্কিং এ থাকে, থাকলে যখন সাইটে ভিজিটর আসে স্টার্ট করে, তখন আমরা আমাদের সাইটে সবকিছু দিয়ে অ্যামাজনে অ্যাকাউন্ট ক্রিয়েট করে আমরা ওই কিওয়ার্ডের মধ্যে বা ওই পোস্টের মধ্যেই আগে অ্যামাজনের লিঙ্কটিং অ্যাড করে দিই যেন, কারণ ভিজিটর আসে মানেই আমার সেল হবে। সো এই জন্য আপনাকে ওই 180 দিন বা মানে যেটাকে 3 মাস 6 মাস এতদিনও ওয়েট করার দরকার নেই। যেদিন লিঙ্ক বসাবেন দেখবেন আল্লাহ দিলে পরের দিনই আপনার ওই 3-4টা সেল হয়ে যাবে। ওকে, তো এভাবে আসলে একটা সাইটের কমপ্লিট যে জার্নিটা সেটা করা হয় এবং আমরা সেভাবে শিখবো। আবার যদি গুগল অ্যাডসেন্সও হয়, আমরা আমাদের সাইটে কিছু ভিজিটর আসার পরে এরপরে আমরা কি করে দেই, ওই যে গুগল অ্যাডসেন্সের যে সাইট দেখলাম আমরা এদিক থেকে, কোথায় গেল সেটা, আমরা একটু যাই, নতুন করেও আমরা লিখতে পারি। গুগল অ্যাডসেন্সের এদিকে আমরা প্রয়োজনে যাই। এই যে গুগল অ্যাডসেন্সে তখন আমরা কি করি, শুরুতেই তো আর গুগল অ্যাডসেন্সে অ্যাকাউন্ট করলেও আপনাকে অ্যাপ্রুভ দেবে না, আগে আপনার সাইটটাকে ওই যে ওইভাবে স্টেপ বাই স্টেপ তৈরি করে তখন সেটাকে আমাদের এখান থেকে কি করতে হয়, শুরু করতে হয়। করার পরে আমরা আমাদের সাইটের লিঙ্কিং দিয়ে অ্যাপ্লাই করি। তো আপনার যদি অলরেডি আগে কোনো সাইট দিয়ে অ্যাপ্রুভ থাকে, তাহলে একজন মানুষ কিন্তু একটার বেশি গুগল অ্যাডসেন্স অ্যামাজনে অ্যাকাউন্ট খুলতে পারবে না। বাট যত সাইট হবে সব সাইটেই আগের অ্যাকাউন্ট থেকে লিঙ্ক জেনারেট করে নিয়ে বসাতে পারবে। তো নতুন সাইটের ক্ষেত্রে আমাদের আগে কি করতে হয়, ওইটা দিয়ে আমাদেরকে এই যে শুরু করুন বা ইংলিশে দেখলে দেখবেন যে সাইন আপ করুন এই টাইপের। তো এখান থেকে গিয়ে সাইটের লিঙ্কটিং দিয়ে সব অ্যাপ্লাই করতে হয়। এই যে এখান থেকে গিয়ে আমরা জাস্ট কি করতে হয়, আমাদের এভরিথিং সাইটের ইউআরএল টিউআরএল দিয়ে এগুলো অ্যাপ্লাই করতে হয়। অ্যাপ্লাই করার পরে
দেখেন কি হয়ে যায় তখন। তো আমাদেরকে একটা তারা কোড দেয় মেইলে, তো সেই কোডটা অলরেডি আমরা দেখব যে কোথায় বসাই। তো আমাদের হেড সেকশন, সাইটের হেড সেকশন আছে যেটা আমরা সাইট তৈরি করার সময় বুঝে যাব। হেড সেকশনের মধ্যে ওই কোডটা বসালেই অটোমেটিক্যালি তখন সে কি করে, গুগল আমাদের সাইটের থ্রুতে ওই যে ভিজিটর আসলে অ্যাড দেখায়, আর অ্যাড দেখালেই তো এটার মাধ্যমে প্রথম ইনকাম হয় গুগলের, সেখান থেকে একটা পার্সেন্টেজ গুগল আমাদেরকে দেয়। ওকে, তো এইভাবে আমরা গুগল অ্যাডসেন্স থেকেও কি করে থাকি, আর্নিং করে থাকি। আচ্ছা, এখন আপনারা একটু যেটা বলেন যে এসইও বা অ্যামাজন অ্যাফিলিয়েশন, গুগল অ্যাডসেন্স আমরা কিন্তু সব কম্বাইনলি একসাথে আগাবো। তো এই জিনিসগুলো কেউ বুঝতে পারছেন নাকি পারেন নাই? একটু এখন আমি আপনাদের ওপেন ডিসকাশনের সুযোগ দিব যে এই জিনিসগুলোর সাথে আপনারা আহ, আসলে বুঝতে পারলেন কিনা, নাকি কোথায় কি প্রবলেম, এগুলো বলেন। কারণ নেক্সট ডে থেকে তো আমরা হচ্ছে ডিরেক্ট আমাদের কাজে চলে যাব। তো আমরা ওভারভিউ যেটা আগে এটাকে ওভাবে জেনে নিলাম। আচ্ছা, আপনারা আপনাদের মতো কোশ্চেন্স করেন সবাই, অবশ্যই টপিকস ওয়াইজ এই রিলেটেড, কেউ কোথাও না বুঝলে এগুলো নিয়ে করেন। আর যখন আমরা ক্লায়েন্টের জন্য করি তখন তো বললাম যে হতে পারে যে তার সব কিছুই করা আছে, এখন গুগল অ্যাডসেন্সে আপনাকে অ্যাপ্লাই করে দিতে হবে বা কোড বসিয়ে দিতে হবে। অথবা ধরেন তার সাইট তৈরি আছে, তার কিওয়ার্ড রিসার্চ এভরিথিং সব ঠিক আছে, তখন তার ধরেন শুধুমাত্র অফ পেজ এসইও করতে হবে, অফ পেজের জন্য আপনাকে হায়ার করতে পারে। বা ধরেন আপনাকে নিছে, তার সাইটের সবকিছু ঠিক আছে নাকি নাই সেগুলো আপনাকে চেক করতে হবে, অডিট করে কাজ করতে হবে, বা অন পেজের কাজ করতে হবে। স্যার, জি বলেন। স্যার আমি ধরেন কোনো ক্লায়েন্টের এই যে অফ পেজ এসইও করব, সেক্ষেত্রে আমার মানে কেমন টাইমের প্রয়োজন হবে স্যার? আচ্ছা, অফ পেজ এসইওর জন্য এখন আমরা যদি ধরেন ফাইবারে যাই, আমরা এখান থেকে আগে দেখি যে কেমন টাইমের আমাদের দরকার হবে। প্রথম অফ পেজ এসইওর মধ্যে অফ পেজ এসইও কে আবার লিঙ্ক বিল্ডিং বা ব্যাক লিঙ্কও বলতে পারেন। তো এখান থেকে আমরা এখানে আসলাম, আমাদের হচ্ছে অফ পেজ এসইওতে আগে আসি। ওকে, অফ পেজ এসইওর মধ্যে যেমন আমাদের কি আছে, বিভিন্ন টাইপের ধরেন ব্যাক লিঙ্ক আছে। যেমন অফ পেজ এসইওর মধ্যে শুরুতে আমরা এগুলো জেনে নিয়ে, যেমন ব্লগ কমেন্টিং আছে, ফোরাম পোস্টিং আছে, সোশ্যাল মিডিয়া ডিরেক্টরি, ব্রোকেন লিঙ্ক বিল্ডিং, গেস্ট পোস্টিং, বিভিন্ন টাইপের আসলে কোশ্চেন কোশ্চেন্স আনসারিং, বিভিন্ন টাইপের আমাদের লিঙ্কের সিস্টেম আছে। তো এখন শুধুমাত্র সে যদি আপনাকে কাজ দেয় যে আমার শুধু 10টা বা 20টা বা 50টা ব্লক কমেন্টিং দরকার, তো এটা করার জন্য আপনার 7 দিনেই হয়তো হয়ে যাবে। সেই ক্ষেত্রে আপনি যদি এদিকে ফাইবারে যান, দেখবেন যে শুধুমাত্র ব্লক কমেন্টিং নিয়েই কাজ আছে। বা যদি কেস পোস্টিং হয়, ফোরাম পোস্টিং হয়, এগুলো প্রতিটা নিয়েই কাজ আছে। আমরা যদি আমাদের সাইটকে র্যাঙ্কিং এর জন্য বলি, তাহলে হচ্ছে আমরা ওই যে কম্পিটিটর অ্যানালাইসিস যখন করব তখন দেখব যে আমাদের কম্পিটিটর তারা ওই কিওয়ার্ডে যে কয়টা ব্যাকলিঙ্ক করেছে, আমরা তাদের থেকে একটু বেশি করার চেষ্টা করব। সো যত বেশি ইজি কিওয়ার্ড নিব তত দ্রুত আমরা র্যাঙ্কিং এ যেতে পারবো। আবার যেগুলোতে একটু বেশি হার্ড সেগুলোতে আমাদের একটু বেশি কাজ করতে হবে। সো যেমন এইদিকে বললাম যে এটা টাইম লাগবে এখন কাজের উপরে, কাজের ভলিউমের উপরে। কারণ ক্লায়েন্ট আপনাকে যদি এখন, যেমন আমরা হচ্ছে ম্যানুয়াল ব্লক কমেন্টিং এটাতে গেলাম, যে অফ পেজের কাজগুলোর ধরনও কেমন হতে পারে এটাও আমরা একটু দেখে নিচ্ছি। যে ধরেন এক্সাম্পল আমাদের কি করতে দিবে, তারা ব্লক কমেন্টিং এর কাজ করতে দিবে। এর দিকে আমি র্যান্ডমলি 2-3টা ওপেন করলাম, যে দেখেন শুধুমাত্র ব্লক কমেন্টিং করেও সাইটের জন্য কাজ করতেছে, যে 10টা ব্লক কমেন্ট করে দিবে। 10টা ব্লক কমেন্ট আসলে একদিনেই করা যায়।
বা এখানে হচ্ছে ধরেন 6টা অর্ডার হাতে আছে, যে সে কি করে দিবে, যে 5টা নিশ রিলেটেড ব্লক কমেন্ট করে দিবে সাইটের জন্য। 7টা কাজ হাতে আছে, সে হয়তো $5 12টা করে দিচ্ছে, $15 35টা করে দিবে। ওকে, সো এই জিনিসগুলো আমরা শিখবো। এভাবে ব্লগ কমেন্টিং হতে পারে, এটা হচ্ছে অফ পেজের কাজ। ওই যে বললাম ফোরাম পোস্টিং, নিশ রিলেটেড ফোরাম পোস্টিং বা ফোরাম ব্যাকলিং, ফোরাম পোস্টিং বা ফোরাম ব্যাকলিং যেটাই লিখেন না কেন, এটা নিয়ে যে কাজ আছে, অনেকে দেখেন ফোরাম নিয়ে কাজ করতেছে। মানে এগুলো হচ্ছে সব অফ পেজের কাজ, এগুলো নিয়ে আমরা শিখবো, কারণ সাইট তৈরি করার পরে কন্টিনিউয়াসলি আমাদের অফ পেজের কাজ করতে হয়। এছাড়া হচ্ছে গেস্ট পোস্টিং তো ব্যাকলিংকের মধ্যে সব থেকে ডিমান্ডেবল, বা হাই দিয়ে গেস্ট পোস্টিং বা গেস্ট পোস্টিং, এইগুলোতে দেখেন যে গেস্ট পোস্টিং এ আসলে আমরা যত বেশি ভালো কোয়ালিটি সাইটে দিতে পারি তত বেশি প্রাইস। যেমন এটা দেখতেছেন $550 করে নিচ্ছে। তো আমরা এই কাজগুলো করে দিতে পারবো, যে আপনার হচ্ছে একটা বা দুইটা গেস্ট পোস্ট করে দিবে, হয়তো $15, বা এমন আছে যে $10 দিচ্ছে, একটা গেস্ট পোস্ট করে দিবে, বা $20 10টা, এরকম আমরা বিভিন্ন কিছু, বা $35 একটা। আবার আমার ওই যে দেখাইছে, বা এগুলো আমি দেখাবো, যেমনও আছে যে এক একটা গেস্ট পোস্টও আবার $200-300 হতে পারে, এগুলো সাইটের উপর ডিপেন্ড করে। আমরা এদিক থেকে যদি দেখি, ধরেন এটা দেখি, আচ্ছা এটা তো অবশ্য হাতে কাজে কাজে ইয়ে নেই, বা আমরা যে রিলেটেড সাইট করব সেই রিলেটেড হতে পারে। যেমন হচ্ছে আমরা যদি কিচেন নিয়ে কাজ করি বা হোম নিয়ে কাজ করি, হোম গেস্ট পোস্ট, বা হচ্ছে হোম ইমপ্রুভমেন্ট গেস্ট পোস্ট। ওকে, এদিকে দেখেন যে হোম ইমপ্রুভমেন্ট বা হোম নিয়ে যাদের সাইট, এই সমস্ত সাইটের জন্য গেস্ট পোস্টিং এর জন্য যদি এরকম হয় যে বিভিন্ন স্টুডেন্টের গিগ গুলো দেখছি র্যাঙ্কিং এ, ওকে, যে এরকম বিভিন্ন দেখেন যে সার্চ দিলে হয়তো এভাবে দেখতে পাচ্ছেন যে এক একটা গেস্ট পোস্টিং এর জন্য $25 $30, বা আরো অনেকের, এইগুলো ভাবে আমরা কি করব, জাস্ট বিভিন্ন স্টুডেন্টের কাজগুলো হাতে আছে, তো এইগুলো নিয়েও হয়তো 6টা কাজ হাতে, বা এরকম বিভিন্ন জিনিসগুলো নিয়ে আমরা আসলে আস্তে আস্তে দেখবো। বা এদিক থেকে যদি দেখি, এই যে কিছুক্ষণ আগে যেমন এদিকে হোম ইমপ্রুভমেন্ট নিয়ে আমরা যে দেখলাম, এদিক থেকে যদি আসি, যেমন এটা একটা স্টুডেন্টের, এই যে আমার স্টুডেন্ট ছিল লেভেল 1 এর ব্যাচ পাইলো 2-3 দিন আগে, এর নাম হচ্ছে তৌকি। বা এদিকে ধরেন বিভিন্ন টাইপের এরকম হতে পারে, যে এর আবার প্রাইস দেখি, যে একটা গেস্ট পোস্ট করে দিবে $25 নিবে। ওকে, এখানে আবার লিখে গেস্ট পোস্টিং এর ক্ষেত্রে আর্টিকেল লিখতে হয়। তো এই বিষয়গুলো আমরা আসলে জানবো। সো অফ পেজের টাইমটা ডিপেন্ড করবে যে আপনাকে কতটুকু কাজ দিল একটা জায়গায়। এখন যদি সে তার 10টা গেস্ট পোস্ট করতে দেয়, কারণ যত বেশি ভালো ভালো জায়গায় অফ পেজ বা ব্যাকলিং করতে পারবো আমাদের সাইটের জন্য তত বেটার হবে। ওকে, তো আপনাদের যা কিছু আছে এসইও নিয়ে, এই রিলেটেড নিয়ে আজকে সবগুলো কোশ্চেন্স গুলো ক্লিয়ার হয়ে নিতে পারেন। আর আমরা নেক্সট ক্লাসটা হচ্ছে যেটা করব, মানে আজকের যে ক্লাসটা সেটা আমরা হচ্ছে আরেকটু আলোচনা করি তাহলে, যেহেতু কোশ্চেন ওভাবে নাই। তো প্রথম আমরা হচ্ছে সিলেবাস বা এগুলো নিয়ে জানলাম, এসইও জিনিসটা কি এটা নিয়েও কথা বললাম। আজকে আমরা একটু অ্যামাজন অ্যাফিলিয়েশন এবং নিশ সিলেকশন এটা নিয়ে কথা বলি, কারণ এটা নিয়ে পুরো ক্লাস করার মতো কিছু নাই। এখানে হচ্ছে অ্যামাজন অ্যাফিলিয়েশন হচ্ছে যে আমরা আমাদের যে সাইটটা করব সেটার যাবতীয় কাজ শুরুতে প্ল্যানিং করে অ্যামাজনের কোনো একটা প্রোডাক্ট বেস বা নিশ বেস কাজ করব। যেমন হচ্ছে ধরেন হতে পারে সেটা হোম নিয়ে, বা হতে পারে কিচেনের কোনো আইটেম, এটার জন্য কিভাবে ইনকাম হয়, আশা করি এটা আপনারা অলরেডি বুঝে গেছেন। আবার যদি গুগল অ্যাডসেন্সের জন্য কাজ করি, তাহলে আমরা যাব বাইং কিওয়ার্ড, না বাইং কিওয়ার্ড হচ্ছে আমাদের অ্যামাজন অ্যাফিলিয়েশন করার জন্য, আর অ্যাডসেন্স করার জন্য আমাদের ইনফরমেটিভ কিওয়ার্ড, যেমন ওই যে হাউ টু টাইপের এই সেইগুলো, যেমন বললাম যে হাউ টু লুজ ওয়েট বা হাউ টু লুজ বডি ফ্যাট, মানে এই টাইপের, বা হাউ টু রিলিভ ব্যাক পেইন,
এরপরে আমাদের মূল ক্লাসটা শুরু হবে এখান থেকে, যে আমরা নিশ সিলেকশন বিষয়টা নিয়ে আজকে একটু কথা বলবো। আচ্ছা, প্রথমেই আমরা বলি যে নিশ জিনিসটা আসলে কি। তো নিশ হচ্ছে মার্কেটিং বা ডিজিটাল মার্কেটিং বা এসইওর ভাষায় যেটা হচ্ছে, ওই যে বললাম যে স্পেসিফিক কোনো একটা টপিকস, যে আমাদের যদি উদ্দেশ্য হয় অ্যামাজন অ্যাফিলিয়েট নিয়ে কাজ করব, তাহলে আমাদের সবার আগে প্রয়োজনে অ্যামাজনে আমরা যেতে পারি, বা অ্যামাজনে না গিয়ে নিজের মাথা দিয়েও চিন্তা করতে পারেন যে নিশ বলতে তো টপিকস, একদমই স্পেসিফিক টপিকস, কি নিয়ে আমরা কাজ করব। তো আপনি এরকম চিন্তা করতে পারেন যে আপনার বাসায় কত কিছুর দরকার হয়, ধরেন এখন ব্ল্যাঙ্কেট হতে পারে বা কম্বল হতে পারে, শুধু এইটা নিয়ে আপনি একটা সাইট তৈরি করবেন। বা চিন্তা করলেন যে আপনি হচ্ছে সো ব্ল্যাঙ্কেট যদি এরকম হয়, তখন আমরা ওই ব্ল্যাঙ্কেট বেস্ট ব্ল্যাঙ্কেট ফর উইন্টার বা বেস্ট ব্ল্যাঙ্কেট ফর স্লিপিং, বেস্ট ব্ল্যাঙ্কেট ফর বেড, দেখেন বিভিন্ন টাইপের কিন্তু আসলে কিওয়ার্ড হবে। তো এই সমস্ত টপিকস নিয়ে তখন আমরা পরে কিওয়ার্ড রিসার্চের দিকে যাব। তো এখন আমরা কিওয়ার্ড রিসার্চের দিকে যাচ্ছি না, তবে আইডিয়া নিচ্ছি, নিশের আইডিয়া। দেখেন যে শুধু একটা ব্ল্যাঙ্কেট নিয়ে কি হতে পারে, আপনার একটা সাইট হতে পারে। আমরা কোনো একটা নিচ সাইটেই যদি যাই, এগুলো সব হচ্ছে দেখতে পাচ্ছি স্লিপিং যেহেতু আছে, তার মানে এখানে শুধু ব্ল্যাঙ্কেট বেজ হতে পারে। দেখেন এখানে যেমন হচ্ছে, এটা অবশ্য ম্যাট্রেস এইগুলো নিয়ে, হ্যাঁ শুধু ম্যাট্রেস নিয়ে একটা সাইট হতে পারে, ম্যাট্রেস ব্ল্যাঙ্কেট শুধু স্লিপিং নিয়ে দেখেন একটা সাইট এভাবে করে তৈরি করেছে। ওকে, যে এখানে হচ্ছে বাই নাও, এটা হচ্ছে ওই যে যে সমস্ত মার্কেট প্লেস এটার জন্য। তো এরকম করে চাইলে আমরা কি করতে পারি, আমাদের মাথা থেকেও কোনো নিশের আইডিয়া বের করতে পারি, অথবা যদি মাথা থেকে না আসে, ডিরেক্ট অ্যামাজনে চলে যান, amazon.com-এ গিয়ে আমরা নিশের আইডিয়া নিতে পারবো। যদি আমরা প্রোডাক্ট বেস বা অ্যাফিলিয়েশন কোনো প্রোডাক্টের জন্য কাজ করি, তাহলে এই যে এখানে অল ডিপার্টমেন্টে আমরা আগে ক্লিক করব। ক্লিক করবে যে সব বাই ডিপার্টমেন্ট, ডিপার্টমেন্টের এখান থেকে সি অলে যান, যে কত টাইপের ডিপার্টমেন্ট আছে এর মধ্যে থেকে সব থেকে, যেমন বিভিন্ন ডিপার্টমেন্ট, ইলেকট্রনিক্স আছে, কম্পিউটার রিলেটেড আছে, স্মার্ট হোম, আর্টস অ্যান্ড ক্রাফট, অটোমোটিভ, বেবি, বিভিন্ন আইটেম হতে পারে। অটোমোটিভের মধ্যে যদি আমরা যাই, অটোমোটিভের ডিরেক্ট প্রোডাক্ট না নিয়ে ডিরেক্ট বেস্ট অটোমোটিভ এসে বা বেস্ট কারটা না নিয়ে আমরা বিভিন্ন এগুলোর এক্সেসরিজে যেতে পারি, যেগুলোর কিওয়ার্ডগুলো ইজি কিওয়ার্ড পাওয়া যায়, র্যাঙ্কিংয়েও সহজ হবে। যেমন অটোমোটিভের জন্য বিভিন্ন টুলস বা ইকুইপমেন্ট আছে, যে অনেকেই কিনে গাড়িতে রাখে, বা অনেকেই আছে প্রফেশনাল কাজ করার জন্য, টায়ার হুইল এগুলোর জন্য হতে পারে, বিভিন্ন অয়েল ফুয়েল নিয়ে হতে পারে, লাইট অ্যান্ড লাইটিং অ্যাক্সেসরিজ, ইন্টেরিয়র, বা বিভিন্ন টাইপের অপশন হতে পারে। ওকে, এগুলো নিয়ে হতে পারে, বা বেবি আইটেম নিয়ে হতে পারে, বেবির মধ্যে বেবি কেয়ার, বেবিদের ফিডিং নিয়ে বিভিন্ন টাইপের। আপনার হচ্ছে এদিক থেকে আমরা যদি দেখি, বিভিন্ন বেবিদের বিভিন্ন হচ্ছে টাভেলের জন্য, বেবিদের জন্য হতে পারে। ওকে, দেখেন বেবিদের জন্য টাভেলের জন্য বিভিন্ন হতে পারে, ব্যাকপ্যাক অ্যান্ড ক্যারিয়ার হতে পারে, আপনার বিভিন্ন টাইপের কার সিট এইগুলোর জন্য হতে পারে। দেখেন এগুলো, এই যে ব্যাক সিট, এগুলো বিভিন্ন, যদি কার সিটের জন্যই যাই, আর বিভিন্ন জিনিস আছে। সো কার সিটের জন্য কার সিট, যে বেস্ট আমরা দিলাম
কার সিট ফর আপনার কার সিটস ফর বেবিস, বা আমরা এরকম লিখি যে বেস্ট বেস্ট বেবি স্টলার হতে পারে বেস্ট বেবি বেস্ট বেবি ক্যারিয়ার কার সিটস, এরকম কিছু একটা লিখলে এই টাইপের বিভিন্ন কিওয়ার্ডের আইডি আমরা পাচ্ছি। বেস্ট আপনার হচ্ছে যে কনভার্টেবল কার সিট বা বিভিন্ন কিছু হতে পারে। ওকে, এই সমস্ত টপিকস গুলো নিয়েও কাজ করার মতো, বা এছাড়া এখানে তো গেলে আমাদের বেস্ট বেবি স্টলার বা বিভিন্ন কিছু দেখলাম যে বেবি আইটেম, যদি বেস্ট বেবি স্টলার বা আরো অনেক কিছু হতে পারে। ওকে, দেখেন এখানে বা এগুলোর সাথে সাথে বেস্ট বেবি স্টলার উইথ কার সিট বা এই সেই বিভিন্ন প্রোডাক্ট হতে পারে, যেগুলো লিখেও মানুষজন দেখেন সার্চ করে, এবং এরকম আমরা একটা নিশ পেলাম। বা এরকম তো আরো অনেক, অ্যামাজনে তো আর একটা ক্যাটাগরি এভাবে নাই, এরকম আমরা গেলে প্রচুর ক্যাটাগরি আছে, এখান থেকে আমরা যে কোনো ক্যাটাগরির মধ্যে আসলে চলে যেতে পারি, গিয়ে আমাদের নিশ আইডিয়াটা জেনারেট করতে পারি। তো এই বিষয়গুলো আমরা এখান থেকে বুঝলাম। এরপরে আমরা যদি যাই আমাদের নিচ সাইড জিনিসটা কি, এটা তো আমরা দেখলাম, যেগুলো হচ্ছে একদম স্পেসিফিক টপিকস না আপনাদের সবার জন্য বা আমাদের জন্য, বিগিনারদের জন্য নিচ সাইড নিয়ে আগানোটাই বেটার হবে। তবে ডোমেইন নেমটা আমরা হচ্ছে নিশ ওরিয়েন্টেড না রেখে একটু ব্রড রাখতে পারি, যেন পরবর্তীতে আমরা আরো কিছু আমাদের সাইটে অ্যাড করতে পারি। মানে হচ্ছে ওই যে knifeadvisor.com না হয়ে যদি আপনার হচ্ছে আমার স্টুডেন্টের মতো যে লাইভ উইথ কিচেন বা মেগা কিচেন ডট কম, তাহলে এখন নাইফ নিয়ে করলেন, পরে কিচেনের অন্যান্য প্রোডাক্ট আইটেমও অ্যাড করতে পারলেন, এরকম আর কি। অ্যামাজন নিশ সাইট, হ্যাঁ, কিভাবে তৈরি করবে এগুলো তো স্টেপ বাই স্টেপ আমরা যাব। নিশ রিসার্চ, ওই যে নিশগুলো আমরা গিয়ে গিয়ে অ্যানালাইজ করি, নিশ ফাইনাল হবেই তো মূলত হচ্ছে আমাদের কি করা, কিওয়ার্ড রিসার্চের মাধ্যমেই আমাদের নিশ ফাইনাল হবে। তো এখন আমাদেরকে আসলে মূল গোল যেটা, কিওয়ার্ড রিসার্চের ক্লাসের দিকে যেতে হবে। সো কিওয়ার্ড রিসার্চ করার জন্য আমাদের কিছু কমন টুল লাগবে, যেগুলো আপনারা জানেন যে আমরা কিছু, ওই যে আমি সার্চ দিলাম আমার আসলো, আপনাদের কিন্তু এভাবে আসে না যে কোনটাতে কত সার্চ ভলিউম বা এসে কোনটাতে সার্চ ভলিউম নাই, সিপিসি গুগল অ্যাডসেন্স এর ক্ষেত্রে সেগুলোর সিপিসি কত, এই বিষয়গুলো জানার জন্য আমরা ওই যে কিছু কমন, আমি মেবি আপনাদেরকে লিস্ট একটা লিখে দিয়েছিলাম কিনা, আমি এখানে লিখে দিচ্ছি আমাদের আজকে কিওয়ার্ড রিসার্চের জন্য। আমরা এখানে আজকে আমরা দিব যে আমাদের কি কি টুল লাগবে, আমরা আগে এখানে লিখে দেই, এরপরে আমরা যাচ্ছি। কিওয়ার্ড রিসার্চ টুলের মধ্যে প্রথমে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমরা এদিক থেকেই প্রয়োজনে লিখে লিখে আনি। প্রথম হচ্ছে আমাদের কি কিওয়ার্ড এভরিওয়্যার, সেখানে হচ্ছে আমাদের লাগবে কিওয়ার্ড সার্ভার, এগুলো কিভাবে ইউজ করবে এগুলো আমরা দেখবো, আগে আমি লিখে দেই।
মোজবার 4 নম্বরে এটা অবশ্য পেইড টুলস, আমরা এটা নিয়েও আসলে দেখব। ওকে, তো আমরা দেখলেন যে এখানে আমাদের যে ইয়েগুলো দিয়েছি এর মধ্যে প্রথম যেটা সেটা হচ্ছে কিওয়ার্ড এভরিহোয়ারটা কি করতে হবে। কিওয়ার্ড এভরিহোয়ার একটা টুল, আমরা হচ্ছে সেটা কিভাবে আমাদের ইয়েতে অ্যাড করব সেটা দেখব। আপনারা সবাই এখনই অ্যাড করে নেবেন। কিওয়ার্ড এভরিহোয়ার হচ্ছে এই যে এটা হচ্ছে কিওয়ার্ড, দেখেন এভরিহোয়ার, এটা আমার এখানে অ্যাড করা আছে, যার কারণেই আমরা কোনো একটা টপিকস লিখে যখন এক্সাম্পল এই যে বেস্ট ব্ল্যাঙ্কেট ফর উইন্টার লিখে সার্চ করব, তখন এই রিলেটেড আরো যত কিওয়ার্ড আছে আমাকে দেখেন এদিক দিয়ে আইডিয়া দিবে যে এই শুধু ব্ল্যাঙ্কেটটা খোঁজার জন্যই মানুষ আরো কতভাবে বেস্ট লাক্সারি, এই যে কি থ্রো ব্ল্যাঙ্কেট বা এই সেই কতভাবে মানুষ এটাকে আপনার সার্চ করে থাকে গুগল থেকে, সবগুলো আমাকে এখানে সাজেশন দেখাচ্ছে এবং সেগুলোতে গেলেও আমি দেখতে পাচ্ছি এগুলো এক একটা কিওয়ার্ড, এগুলোতেও সার্চ ভলিউম আছে। ওকে, তো এই জন্য সবার আগে আমাদের কি করতে হবে, কিওয়ার্ড এভরিহোয়ারটা অ্যাড করতে হবে। আপনারা কিওয়ার্ড এভরিহোয়ারটা অ্যাড করার জন্য লিখবেন হচ্ছে কি কিওয়ার্ড এভরিহোয়ার, প্রয়োজনে ওইখান থেকে কপি করে যাবেন। এরপরে যে কিওয়ার্ড এভরিহোয়ার .com যে সাইটটা আছে সেখানে যাবেন। উপরে অনেক সময় অ্যাড ট্যাড অন্য সাইটও থাকতে পারে, এটা নিচেও থাকতে পারে। কিওয়ার্ড এভরিহোয়ার .com এই সাইটে যাবেন। এখানে গিয়ে দেখেন আমরা কিছু সাইটের দিক থেকে কেটে দিই। প্রথম আমরা কি করলাম, কিওয়ার্ড এভরিহোয়ার .com নামক যে সাইটটা আছে সেখানে গেলাম, আমি কিছু সাইট কেটে দেই। এটাকেও কেটে দিই। সবাই হচ্ছে কিওয়ার্ড এভরিহোয়ার .com সাইটটাতে যান। সেখানে যাওয়ার পরেই আমার এটা আসলে লোড নিচ্ছে, দাঁড়ান এটা একটু লোড নিয়ে নিক। ওকে, কিওয়ার্ড এভরিহোয়ার .com সাইটটা চলে এসেছে। যদি কারোর ক্রোম মানে গুগল ক্রোম ব্রাউজার ইউজ করে থাকেন তাহলে ক্রোম, আর ফায়ারফক্স হলে ফায়ারফক্স। আমার যেহেতু ক্রোম আছে আমি ক্রোমে ক্লিক করব। ক্রোমে ক্লিক করলেই দেখবেন এটা অ্যাড এক্সটেনশন দেখাবে, আপনারা অ্যাড এক্সটেনশন করে ফেলবেন। আমার যেহেতু অলরেডি অ্যাড আছে এই যে কিওয়ার্ড এভরিহোয়ার এইটা, এই জন্য আমাকে রিমুভ দেখাচ্ছে। তো এখানে দেখবেন একটু নিচে এসে এই যে প্রথমে অ্যাড করার আগে প্রয়োজনে এটা একটু ভিডিওটা দেখে নেবেন। এখানে এই যে ভিডিও আছে, এই যেভাবে আসলে কিওয়ার্ড এভরিহোয়ার কিভাবে অ্যাড করতে হয় ইন ডিটেইলসে ভিডিও আছে। দেখেন কি করতে হয়, প্রথম ক্রোম হলে ক্রোমে, ফায়ারফক্স হলে ফায়ারফক্সে ক্লিক করতে হবে। এই যে ক্লিক করলাম, এরপরে ওই যে এখানে বললাম অ্যাড দেখাবে, এই যে অ্যাড টু ক্রোম, এরপরে অ্যাড এক্সটেনশনে ক্লিক করলো, এই যে উপরে দেখবেন অ্যাড হয়ে যাচ্ছে, ওই যে ওইখানে অ্যাড হয়ে গিয়েছে। এরপরে মেইল চাবে, একটা মেইল দিবেন। এরপরে এই যে আই এগ্রি দেন গেট মি এপিআই কি, মানে এপিআই কি বলতে একটা লাইসেন্স কি আমাদের ফ্রিতেই পাঠাবে। তো এখানে মেইল দিতে হবে, এখানে দুইটা বক্সে টিক মার্ক দিয়ে গেট মি এপিআই কিতে ক্লিক করবেন। এরপরে মেইল একটা মেইল পাঠাবে, দেখেন এখানে স্টেপ বাই স্টেপ দেখাবে, এই যে এক্সাম্পল আকারে দেখাচ্ছে মেইল একটা মেইল গেছে, এখন সে তার মেইলে যাবে। দেখেন এই যে সে তার মেইলে গিয়েছে, এই যে এখানে দেখতে পারবেন যে প্লিজ ক্লিক হেয়ার টু গেট ইউর এপিআই কি, এরপরে এপিআই কি পাবেন, কপিতে ক্লিক করবেন। কপিতে ক্লিক করবে এই যে ব্রাউজারে, একদম ব্রাউজারে এপিআই কির উপর ক্লিক করে সেটিংসে
মানে আমি যদি এখান থেকে দেখাই এপিআই কিটা পাওয়ার পরে এই যে আমাদের ব্রাউজারে যেখানে অ্যাড হয়ে যাবে সেখানে আসতে হবে। এখান থেকে কি করতে হবে, এই যে ক্লিক করলেই একটু টাইম দিতে হবে, ক্লিক করে এই যে সেটিংস আসবে, সেটিংসে ক্লিক করতে হবে। সেটিংসে ক্লিক করার পরেই দেখেন সে বসাবে এখানে। এই যে সে সেটিংসে ক্লিক করলো, সেটিংসে ক্লিক করে এই যে এপিআই কির এখানে কন্ট্রোল ভি দিয়ে দেন, মানে এপিআই কিটা পেস্ট করে দেন, এরপরে ভ্যালিডে ক্লিক করেন বা এখান থেকে কান্ট্রি থেকে ইউএসএ করে দিয়েন, তাহলে ইউএসএ রিলেটেড শুধু আসবে। তো জাস্ট কিওয়ার্ড এভরিওয়্যার কাজ এতটুকুই শেষ। এরপর কিওয়ার্ড সার্ভার, এটা তো খুবই ইজি, কিওয়ার্ড সার্ভার ফর ক্রোম বা ফায়ারফক্স লিখে শুধু অ্যাড করে ফেলবেন। এরপরে হচ্ছে, আচ্ছা এই দুটা কাজ আগে সবাই করেন, যাদের অলরেডি আপনাদের অ্যাড আছে তো ভালো, আচ্ছা আর যাদের অ্যাড নাই এখনই করে ফেলেন। সো আশা করি যেহেতু ভিডিও আছে এটা দেখালাম, খুব ইজিলি করে ফেলতে পারবেন। এরপরে মোজ, কারণ আমাদের তৃতীয় যে অপশনটা এটা হচ্ছে কি মোজ বার। তো এটার জন্য আপনারা লিখবেন যে শুধু এখান থেকে প্রয়োজনে কপি করেন, মোজ হচ্ছে কোনটা, এই যে এটা হচ্ছে মোজ বার, এই যে মোজ বার। সেখান থেকে লিখবেন যে মোজ বার ফর ক্রোম বা ফায়ারফক্স যেটাই হোক, এটা লিখলে একটু সহজে আর কি পাওয়া যাবে। এই যে মোজ বার, এখানে ক্লিক করবেন, ক্লিক করে সেম অ্যাড এক্সটেনশন করে, আমার অলরেডি অ্যাড এই যে এটা মোজ এম লেখা আছে জন্য রিমুভ দেখাচ্ছে, অ্যাডে ক্লিক করলে অ্যাড হয়ে যাবে। অ্যাড হয়ে যাওয়ার পরেই কি করতে হবে, আমরা moz.com/loggings-এ যান। এরপরে কারণ এখানে একটা অ্যাকাউন্ট করে নিতে হবে, শুধু অ্যাড করে নিলেই হবে না মোজ বারটা, moz.com/loggings এখানে গিয়ে লগইন না করে, কারণ লগইন তো আমরা পরে করব, আমাদের এই যে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট করতে হবে। ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে যাবেন, এখান থেকে একটা মেইল দিবেন, যে মেইল দিয়ে এর আগে কখনো অ্যাকাউন্ট করা নেই মোজে, একটা মেইল দিবেন। এখানে একটা ডিসপ্লে নেম যদি খুঁজে না পান, মেইলের @of এর আগে যতটুকু আছে এতটুকুই প্রয়োজনে কপি করে এখানে দিয়ে দেন, দিয়ে বাইরে ক্লিক করেন। এই যে যদি টিকমার্ক থাকে তার মানে এটা আপনি নিতে পারবেন, আর যদি শুধু এই যে আনিস থাকতো তাহলে দেখতেন যদি কেউ নিয়ে থাকে অলরেডি, আচ্ছা কেউ নেয় নাই জন্য অ্যাভেলেবেল দেখাচ্ছে, যদি এটা অলরেডি কেউ নিয়ে থাকতো তাহলে এখানে রেড দেখাতো। টিকমার্ক না হওয়া পর্যন্ত এটা লিখতে হবে, বা আপনি যে ইউজার নেম লিখেন একসাথে লিখতে হবে। এরপর একটা পাসওয়ার্ড লিখে দিবেন, পাসওয়ার্ড লেখার পর আই এগ্রি আই এম নট রোবট, ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করলে একটা মেইল চলে যাবে, কনফার্মেশন মেইল, অ্যাক্টিভেট ইওর অ্যাকাউন্ট দেখাবে, ওখানে ক্লিক করে অ্যাকাউন্টটা অ্যাক্টিভেট করে ফেললেই নেক্সট টাইমে আমরা কি করতে পারবো, মোজ দিয়েও কাজ করতে পারবো। তো এইগুলো একটু মেক শিওর করেন যে সবার অ্যাড আছে কিনা। আচ্ছা আপনাদের সবার, তাহলে আমরা তো এখন আপনারা সবাই মেক শিওর করেন যে এটা অ্যাড আছে কিনা। আর এমন কেউ আছে যার হচ্ছে এই জিনিসগুলো নাই? আর উবার সাজেস্ট তো অনলাইনের টুল, উবার সাজেস্ট হচ্ছে টোটালি অনলাইনের টুল, এটা অ্যাড করার কোনো কিছু নাই। এই স্ট্র্যাপস যেটা, এটাও তো পেইড টুল, এটা নিয়েও আমরা দেখাবো, এটাও অনলাইন বেসড টুল। কেনার পরে আইডি পাসওয়ার্ড থাকে, লগ ইন করে কাজ করতে হয় এই স্ট্র্যাপসে। ওকে, সো আপনাদের এই বিষয়গুলো নিয়ে কারো কোনো সমস্যা থাকলে আমাকে বলেন। মোজ, এরপরে হচ্ছে বিশেষ করে কিওয়ার্ড এভরিওয়্যার, কিওয়ার্ড সার্ভার আর মোজ, এই তিনটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে আপনাদের? যাদের শুধুমাত্র কনফিউশন আছে, অ্যাড করতে পারেন নাই, তারাই বলতে পারেন। আচ্ছা আমরা একটা সেই সাথে একটা ইমেজও আমি এখান থেকে দিয়ে দেই।
এটা আসলে কোনো ইমেজ না। আচ্ছা, কিওয়ার্ড রিসার্চ নিয়ে আমি যে একটা ইমেজ দিতে চাচ্ছিলাম, এটা দাঁড়ান আপনাদেরকে আমি দেই, নাকি এটা দিয়েছি অলরেডি? এটা না আসলে, সেটা তো দেয়নি। আচ্ছা, আমি ওই গ্রুপটাতে মেবি দিয়েছিলাম, এখান থেকে নিয়ে আসি। ওকে, মানে এটা আর কি, এটা আমি আপনাদের গ্রুপে এখন দিয়ে দিব। আচ্ছা, ডিরেক্ট ডাউনলোডের অপশন অবশ্য নাই। আচ্ছা, তো প্রথম এই টুলগুলো আমাদের অ্যাড করা হয়ে গেলে দেন আমরা আসলে যাব আমাদের এই ফাইলটার দিকে, যেন আমাদের কিছুটা আইডিয়া হয় এখান থেকে যে কিওয়ার্ড গুলো আসলে কত টাইপের, বা আমরা সবগুলো টাইপের জন্যই আসলে কাজ করব। একটা হচ্ছে অ্যাডসেন্স, ওই যে গুগল অ্যাডসেন্স বা ইনফরমেটিভ টপিকস নিয়ে, যে শুধু আমরা হেল্প করবো, এখানে কোনো প্রোডাক্ট বা সার্ভিস সেল না, এখানে হচ্ছে মানুষজন আসবে, কন্টেন্ট পড়ে চলে যাবে। আমাদের লাভ হবে যে বিভিন্ন যে গুগল অ্যাডসেন্সে অ্যাপ্লাই করে রাখার কারণে যে অ্যাডগুলো মানুষজন দেখবে সেখান থেকে। তো এই সমস্ত টপিকসে আমরা বিশেষ করে যেমন হাউ টু রিমুভ ডার্ক স্পট, বা এক্সাম্পল ল্যাপটপ স্ক্রিন ক্লিনিং গাইড, বা ধরেন ভ্যাট ক্যালকুলেশন ফর্মুলা, মানে বিভিন্ন জিনিস নিয়ে মানুষ জানতে পারে। আর অ্যাফিলিয়েটের জন্য বা ই কমার্সের জন্য, যদি নিজেরা নিজের প্রোডাক্ট সেল করা বা অন্য কারোর প্রোডাক্ট অ্যামাজন বা কারো সেল করে দেওয়ার জন্য হয়, তাহলে ওই যে আমাদের বাইং কিওয়ার্ড নিয়ে কাজ করতে হবে। বাইং কিওয়ার্ডের ধরনগুলো এই যে এরকম হয়, যেখানে হাউ টু রিমুভ ডার্ক স্পট না হয়, তখন হবে কি বেস্ট ডার্ক স্পট ক্রিম, ওকে, বা ল্যাপটপ এই যে কি স্কিন ফ্লুইড, বা বেস্ট ল্যাপটপ স্কিন ক্লিনিং ফ্লুইড, বা এক্সাম্পল ভ্যাট ক্যালকুলেশন মেশিন, বা বেস্ট ভ্যাট ক্যালকুলেশন ক্যালকুলেটর, বা বেস্ট ভ্যাট ক্যালকুলেশন মেশিন, এরকম বিভিন্ন, বা বেস্ট ভ্যাট ক্যালকুলেশন মেশিন আন্ডার $100, মানে বিভিন্ন ভাবে হতে পারে। যেগুলো বাইং কিওয়ার্ড, মানে যেগুলো মানুষ কোনো কিছু কেনার জন্য সার্চ করে, বা বেস্ট গেমিং ল্যাপটপ, বা বেস্ট গেমিং মাউস, এভাবে। আর সার্ভিস বেস হতে পারে যেমন ডার্ক স্পট লেজার সার্জারি, বা ল্যাপটপ স্কিন রিপেয়ার, ওকে, ভ্যাট ট্রেনিং অনলাইন, বা ডিজিটাল মার্কেটিং ট্রেনিং অনলাইন, ওকে, এইগুলো আর কি হচ্ছে সার্ভিস বেস। আচ্ছা, ওকে, তো যাই হোক, এইগুলো আপনারা বুঝতে পারলেন। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে, আপনাদের হচ্ছে আমি একটা ফাইল, যেটা এটা হতো আমাদের কিওয়ার্ড রিসার্চের যে ফাইলটা আছে,
এই ফাইলটা নিয়ে আমরা ফাইলটাও গ্রুপে অলরেডি আমি দিয়ে দিচ্ছি। এখানে তো এটা নামাবি, আমি দাঁড়া এটাকে কেটে দেই। আমরা যে কোনো একটা টেমপ্লেট নিয়েও কাজ করব। এই টেমপ্লেট গুলো আমরা দিয়ে দিব, কারণ আমরা যখন কিওয়ার্ড গুলো রিসার্চ করবো একটা টেমপ্লেটে প্রয়োজনে রেখে দিব। এখানে যেমন বিভিন্ন টাইপের কিওয়ার্ড নিয়ে, সার্ভিস কিওয়ার্ড নিয়ে গুগল অ্যাডসেন্স এর জন্য শীট আছে, এছাড়া অ্যাফিলিয়েটের জন্য আমাদের শীট আছে, যেখানে আমরা যেমন দেখেন ওই দিন ক্লাসে মেবি কিছু কিওয়ার্ড সার্চ করে দেখিয়েছি যে কিওয়ার্ড যে বিভিন্ন টাইপের হতে পারে, বেস্ট 6% টেন্ট বা বেস্ট টেন্ট বা বেস্ট ওয়াটারপ্রুফ ফ্যামিলি টেন্ট। ওকে, যে টেন্ট নিয়ে আমরা আরো অন্যান্য টপিকস নিয়ে এভাবে অ্যানালাইসিস করে করে দেখব যে কোনগুলো খুবই কিওয়ার্ড রিসার্চের আমাদের উদ্দেশ্য হচ্ছে খুব ইজি কিওয়ার্ড, যেগুলোতে আমরা খুব সহজে র্যাঙ্কিং এ চলে যেতে পারবো। তো যেমন এক্সাম্পল, আমি যদি এখান থেকে একটা কিওয়ার্ড লিখে সার্চই করি, যখন আমরা ওই যে নিশ পাবো, তখন যখন আমরা কি করব, এভাবে সার্চ করব, আমরা যদি এভাবে সার্চ করি বেস্ট ওয়াটারপ্রুফ ফ্যামিলি টেন্ট বা কিছু একটা নিয়ে, সো জাস্ট আমরা দেখেন সার্চ করলে এখানে আমাদের সার্চ ভলিউম এগুলো দেখতে পারবো, যেটা হচ্ছে কিনা আমাদের কিওয়ার্ড সার্ফার সার্চ ভলিউম দেখাবে, কারণ কিওয়ার্ড এমপ্লিফায়ারেই সব দেখা যেত, ওটা পেইড হয়ে যাওয়ার কারণে ওইখানে তো সার্চ ভলিউম দেখায় না, এই জন্য আমরা আলাদা একটা কিওয়ার্ড সার্ফার নিলাম। তো আমরা যখন একটা টপিকস লিখে সার্চ করব, সেটা সেই কিওয়ার্ড লিখে আসলে কতজন মানুষ সার্চ করে সেটা আমরা জানতে পারবো। এগুলো আমরা আরো বিস্তারিতভাবে কিওয়ার্ড রিসার্চ করে করে শিখবো। আজকে এই টুলগুলোর ব্যবহারটা আপাতত দেখিয়ে দিচ্ছি, যেন আপনারা বাসায় একটু প্র্যাকটিস করতে পারেন। তো আমরা যখন একটা নিশ আইডিয়া নিব, যে ওই যে টেন্ট মানে তো জানেন যে জঙ্গল টঙ্গলে যারা ক্যাম্পেইন করে এগুলোর জন্য, সো যখন বেস্ট টেন্ট বা বেস্ট ফ্যামিলি টেন্ট বা কিছু একটা লিখে হোয়াট এভার সার্চ করলো, হচ্ছে এক্সাম্পল ধরেন সার্চ করলো, সার্চ করার পরে সেটার কি পরিমাণে সার্চ ভলিউম বা এটার সিপিসিটা কাজে লাগবে কেবলমাত্র গুগল অ্যাডসেন্স এর সাইটের ক্ষেত্রে। তারপরে আমরা যেটা করব সেটা হচ্ছে এদিকে আমাদের হচ্ছে আইডিয়া পাবো, আমরা অবশ্য সার্ভারের জন্য আইডিয়া দিবে, বাট এগুলো আসলে ভালো, এতটা ভালো না। এগুলো থেকে আমরা কিওয়ার্ড এভরিহোয়ার এর যে কিওয়ার্ডের আইডিয়া, যেমন দেখেন যে বেস্ট ওয়াটারপ্রুফ ফ্যামিলি টেন্ট বা বেস্ট 6% টেন্ট, মানে বিভিন্ন ভাবে যারা টেন্ট কেনার জন্য যেভাবে সার্চ করে থাকে, আর অনেক কিছুর আইডিয়া দেখেন এভাবে দিচ্ছে। ওকে, যে মানুষ ওই প্রোডাক্টটা কেনার জন্য আরো এইভাবেও সার্চ করে থাকে, কারণ একই জিনিস কেনার জন্য আমরা সবাই তো আর একভাবে সার্চ করি না, এক একজন এক একভাবে সার্চ করতে পারে। দেখেন এক একজন এক একভাবে সার্চ করতে পারে, এটা লিখার 5400 মানুষ সার্চ করে। ওকে, তো এই সমস্ত কিওয়ার্ড গুলোর জন্য আমরা এভাবে কাজ করব। এছাড়া হচ্ছে মোজ আমাদের যেটা করবে, কিওয়ার্ড এভরিহোয়ার তো এভাবে আরো অনেক কিওয়ার্ডের আইডিয়া দেখাবে, আর সার্ভারটা আমাদের যে ভলিউমটা দেখাবে যে কত লোক সার্চ করে বা এটা সিপিসি কত। আর মোজবার যেটা, এটাকে আমরা এরকম ব্ল্যাক থাকে, এটাকে ওপেন করার জন্য এই যে ডাবল ক্লিক করে আমরা এখান থেকে ওপেন করে দিব। তো ওপেন করলেই তো দেখাবে না, আমাদেরকে এখান থেকে moz.com/logins এ যাব। আমার যেহেতু অলরেডি অ্যাকাউন্ট আছে, আমি মেইল আর ওই যে যে পাসওয়ার্ডটা দিব সেটাকে আমরা সেভ করে রাখবো, যে অ্যাকাউন্ট অ্যাক্টিভ করার পরে আমরা যেন আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে আমাদের কিওয়ার্ডের কম্পিটিশন অ্যানালাইসিস করতে পারি, যে কোন কিওয়ার্ডটা কতটা ডিফিকাল্ট বা ইজি। যেমন বেস্ট টেন্ট ফর ব্যাকপ্যাকিং, এটা সার্চ ভলিউম অনেক বেশি, ঠিক আছে, বাট এটাতে যারা র্যাঙ্কিং এ আছে তাদের আবার ডিএপিএ অনেক বেশি, ডিএপিএ 30-র বেশি হওয়া মানে সেগুলো একটু বেশি হার্ড। তো এই জিনিসগুলো আমরা আপাতত জানবো, কেমন হলে হার্ড বা ইজি আপাতত জানি। ডিএপি এটা হচ্ছে যে এই যারা র্যাঙ্কিং এ আছে, পিএ মিন্স এই পেজের অথরিটি, আর ডিএ মিন্স ডোমেইন অথরিটি, মূল সাইটের অথরিটি। তো এগুলো নিয়ে আমরা আরো বিস্তারিত কথা বলবো, তবে আমাদের এখানে লিংক দেখাবে, এদের ডিএপিএ দেখাবে। ওকে, আরো ভিন্ন ভিন্ন যে সমস্ত কিওয়ার্ড বললাম সেগুলোর এভাবে আমাদেরকে
ডিএপিএ এগুলো দেখাবে। সো ডিএপিএ যে সমস্ত কম্পিটিটরের যত কম হবে আমাদের জন্য সেগুলো তত বেশি ভালো। তো এগুলো নিয়ে আমরা ইন ডেপথে কথা বলবো। তো যেটা করেন আপনারা আগে হচ্ছে এভাবে করে এগুলো অ্যাড করে নিয়ে আপনারা দেখেন যে ঠিকঠাক মতো কাজ করে কিনা। কারো কোনো এই টুলগুলো অ্যাড করা বাকি থাকলে আমাকে জানাতে পারেন, বা আজকের ক্লাস নিয়ে কারো কোনো কনফিউশন থাকলে জানাতে পারেন, কারণ আমরা হচ্ছে নেক্সট ডে থেকে আমাদের এই সিলেবাসটা ধরে ধরে আমরা আগাবো। তো আমাদের সিলেবাসের আজকে তো আমরা টোটাল ওভারভিউ পাশাপাশি সিলেবাসটা দিয়ে দিয়েছি গ্রুপে। নিচ সিলেকশন পর্যন্ত ধরেন আমাদের হয়ে গেছে, কারণ এই দুটো ক্লাস একসাথে হবে। এখন আমাদের কিওয়ার্ড রিসার্চের নিয়ে পালা স্টার্ট, যে আমরা কোনো একটা ওই যে টেন্ট হোক বা গল্ফ হোক সেই টপিকস নিয়ে কিভাবে একটা নিশের মধ্যে বা নাইফ হোক সেটার মধ্যে কিভাবে আমরা আমাদের টার্গেটেড বা ভালো প্রফিটেবল কিওয়ার্ড খুঁজে বের করব, সেই ক্লাসটা আমাদের স্টার্ট হবে। এবং এটা আমাদের কিওয়ার্ড রিসার্চের কয়েকটা ক্লাস হবে। তো কারো কোনো কোশ্চেন্স থাকলে জি বলতে পারেন, যে কোনো টাইপের কোশ্চেন্স, ভয় পাওয়ার কিছু নাই বা লজ্জা পাওয়ারও কিছু নাই, যে কোনো টাইপের কোশ্চেন্স থাকলে বলতে পারেন, নিজের ইয়েটাকে ক্লিয়ার করার জন্য কনসেপ্টটাকে। আর আজকে থেকে আমাদের যাই হোক মাঝখানে তো কয়েকদিন ইয়ে হলো, সো আমরা কন্টিনিউ করি এবং আমরা হচ্ছে লাইভ একটা সাইট নিয়েও কাজ করব। আমরা কিওয়ার্ড এভাবে রিসার্চ করে সেটার জন্য ডোমেইন হোস্টিং নিয়ে এভাবে করে আমরা স্টেপ বাই স্টেপ কাজও করব। সো কোনো কনফিউশন থাকলে অবশ্যই ক্লাসের মধ্যেই ক্লিয়ার হয়ে নেবেন। আর সেই সাথে ওই যে আমার যে চ্যানেলটা আছে ওইখানে গিয়েও আপনারা কিওয়ার্ড রিসার্চের প্রয়োজনে নেক্সট ক্লাসের আগে যে কয়টা ভিডিও আছে পারলে সবগুলোই দেখে নেবেন। যেমন হচ্ছে এক্সাম্পল এখানে ওয়েব স্পাইডার রাকিব যেটা আছে, এখানে পারলে কিওয়ার্ড রিসার্চের যে কয়েকটা ভিডিও আছে আছেই অবশ্য দু একটা। তো এগুলো একটু দেখে নিলে আমাদের সামনের ক্লাসগুলো বুঝতে আপনাদের জন্য আরো অনেক ইজি হবে। যেমন এদিকে যদি আসি, এই যে যেমন কিওয়ার্ড রিসার্চ বাংলা টিউটোরিয়াল ধরেন, এটা পারলে একটু দেখলেন, বা এদিকে একটু আসতে থাকলেন এইভাবে। এই যে অ্যামাজনের জন্য কিওয়ার্ড রিসার্চ, অ্যামাজন অ্যাফিলিয়েশনের জন্য, সো একটু এটা দেখে রাখতে পারেন, তাহলে আপনাদের আইডিয়াটা আরো অনেক শার্প হবে। ক্লাসগুলো আমরা নেক্সটে তো আরো একটু হাই থট ক্লাস করব, সো আপনাদের জন্য বুঝতে অনেকটা ইজি হবে। সো এগুলোকে একটু, যদিও সময় লাগবে তবে এগুলো একটু দেখবেন, ওকে। আর অবশ্যই এগুলো আমরা যে টুলগুলো দেখলাম এগুলোর মাধ্যমে, এবং অ্যাডভান্স লেভেলের আমরা যেটা পেইড টুল যেটা স্ট্র্যাপস আমার কেনা আছে সেটা দিয়েও আমরা কি করব, কিওয়ার্ড রিসার্চ শিখবো। তবে আগে ফ্রিতে শিখবো, কারণ ফ্রি হচ্ছে কাজ শেখার জন্য বেস্ট ওয়ে, দেন আমরা পেইড টুলও ব্যবহার করেও কিওয়ার্ড রিসার্চ করব। তো আজকে ক্লাস নিয়ে কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন, কারণ আজকেরটাকে আমরা মোটামুটি শেষ করে দিব। ওকে, তো কারো কোনো কোশ্চেন আছে থাকলে ক্লিয়ার হয়ে নেন। কোশ্চেন না থাকলে তাহলে তো শেষ করে দিতে হবে। আমরা সেভ করে আমি আজকেরটাকেও আবার আপলোড করে আপনাদের যে গ্রুপ আছে গ্রুপের মধ্যেই লিংকটা দিয়ে দিব। আর আমাদের তো হচ্ছে এই ব্যাচের ক্লাস হচ্ছে প্রতীকী। আমাদের সবাই মনে রাখবেন যে আমাদের ব্যাচ ক্লাস হচ্ছে রবি, মঙ্গল, বৃহস্পতি, ওকে 3 দিন। আমরা যদিও আসলে 8:30 বলেছি, হয়তো শুরু করতে করতে সবাই 8:30টায় প্রিপারেশন রাখবেন। সর্বোচ্চ যদি টাইম আসলে যায়, মানে 9টার পরে আসলে কখনো শুরু হবে না, আমরা 9টার মধ্যেই স্টার্ট করে দেওয়ার চেষ্টা করব, কারণ 8:30টায় স্টার্ট করলেও আমাদের হয়তো আরো 15 মিনিট লেগে যায়। আচ্ছা স্যার, আমাদের জন্য কি নতুন কোনো গ্রুপ খোলা হইব, মানে যারা আজকে জয়েন আপনাদের করবো তাদের জন্য? ওইটা নিয়ে আচ্ছা আমি আপনাদেরকে পরে এদের জানাবো। এটা অবশ্যই এই ব্যাচের, তো এটা এখানে না, এটার জন্য যাদের ক্লাস এখানেই হবে। ওকে স্যার। ওকে, তো আচ্ছা,
যেটা আপনাদের আজকের টপিকস নিয়ে কোনো ক্লাস থাকলে কোশ্চেন্স করতে পারেন। ওকে, না থাকলে তাহলে আমি শেষ করে দিচ্ছি। আর কোশ্চেন্স থাকলে একটু আর্লি করতে পারেন। ওকে, 50 পর্যন্ত আমরা দেখি কারো কোনো কোশ্চেন্স আছে কিনা। স্যার, জি বলেন। স্যার আমরা মানে প্রথমে কি মানে ফ্রি ডোমেইন নিয়ে কাজ করবো না হচ্ছে, ও সরি, মানে ডোমেইনটা কিনবো কোথা থেকে স্যার, আপনার মাধ্যমেই? আচ্ছা, না না, আমার মাধ্যমে না, এগুলো আমরা ক্লাসের মধ্যে শিখবো। ওকে, কারণ এটা অবশ্য আজকের টপিকসও না, আজকের টপিকস নিয়ে হলে বলেন, এগুলো আমরা স্টেপ বাই স্টেপ সবই শিখবো। তবে যদি ওকে বলি স্যার। ডোমেইন আমরা কারো কাছে থেকে না, আমরা মূলত যেমন মার্কেট প্লেস, আমরা ভালো ভালো যাদের সার্ভিস গুলো ভালো, যেমন নেমচিপ বা একজন হোস্ট বা এরকম, আমরা অনেকে জানবো, এখান থেকে যার যেটাতে ইচ্ছা সে সেখান থেকে কিনতে পারবে। তবে হ্যাঁ, কারো যদি মনে হয়, তার এছাড়াও বাংলাদেশিও আছে, কেউ যদি মনে করে যে কারো এক্সাম্পল ডোমেইন কিনতে হেল্প লাগবে, হয়তো সেখানে তারা ডলার সাপোর্ট করে, সেই ক্ষেত্রে হয়তো আমি হেল্প করবো, কিন্তু আমি সব জিনিসগুলোই যেটা করবো একদম টোটালি আপনাদেরকে শিখিয়ে দিব, যেন আপনারা আপনাদের মতো করেই ওভাবেই করতে পারেন। আর আমাদের প্রফেশনালি কাজ করতে গেলে অবশ্যই ডোমেন হোস্টিং কিনে নিয়ে কাজ করতে হবে। ফ্রি হোস্টিং এগুলোও আমরা শিখবো, যেগুলো আমাদের সাইটের ব্যাকলিংকের ক্ষেত্রে ইউজ করতে পারবো। কারণ আপনি এই যে যেগুলোতে সার্চ দিলে র্যাঙ্কিং এ আসে, যেগুলো দেখতেছেন এখানে ফ্রি ডোমেন, কিন্তু আপনি ওভাবে একটাও পাবেন না, সবগুলো কাস্টম ডোমেন হোস্টিং। কারণ এইগুলোতে সুবিধাও যেমন বেশি, এখানে কাজ করাটাও অনেক স্মুথ। সো কেউ যদি প্রফেশনালি কাজ করে, তার জন্য ডোমেন হোস্টিং, যেটা হয়তো 2500 এরকম টাকার মতো ডোমেন হোস্টিং মিলে একটা সাইট তৈরি করার জন্য খরচ পড়ে, এটা ইয়ারলি রিনিউ করতে হয়। আর ফ্রিতে তো আমরা হচ্ছে নিজেদের সাইটের ব্যাকলিং করার জন্য বা এমনি প্র্যাকটিস করার জন্য এটাতে করতে পারেন। আর ফ্রি দিয়েও অবশ্যই ইনকাম করা যায়, কিন্তু সেটা অনেক কষ্ট সাপেক্ষ, কারণ এই কাস্টম ডোমেইনের কাছে ওই সমস্ত ডোমেইন হোস্টিং গুলো টিকতে পারবে না। কারণ ওইগুলো হচ্ছে যে সাবলেটের মতো, যে অন্য একজনের ডোমেইন হোস্টিং এর মধ্যে থেকে আপনাকে সাব ডোমেইন ক্রিয়েট করে দিবে, যে আপনি আপনি যে নামই নেন এটার মাঝে ব্লগ স্পট বা ওয়ার্ডপ্রেস এগুলো অ্যাড হবে। আপনি চাচ্ছেন এক্সাম্পল আপনার নাম নিয়ে ডোমেইন নিতে, তাহলে আপনার নাম ডট ব্লগ স্পট ডট কম এরকম হয়ে যাবে। আর ওগুলোতে এত বেশি সুবিধাও থাকে না কাস্টম ডোমেইন হোস্টিং এর এতটা। ওকে, আর কারো, আর যদিও আমরা এই জিনিসগুলো স্টেপ বাই স্টেপ শিখবো, এই জন্য আমি আজকে শুরুতে এত বেশি এগুলো নিয়ে কথা বললাম না, কারণ ডোমেইন হোস্টিং কিভাবে কেনা টেনা এগুলো নিয়ে আমাদের ইন ডিটেলস ক্লাস আছে। আচ্ছা, ওকে, মেবি আজকে কারো কোনো কোশ্চেন্স নাই। তো যাই হোক, আজকের মতো আমরা শেষ করে দিচ্ছি ইনশাল্লাহ। so আপনারা যেগুলো দেখালাম, পাশাপাশি আমি যে ওই যে ভিডিওগুলোর কথা বললাম, এটা অবশ্যই দেখেন, দেখে আপনারা কিওয়ার্ড রিসার্চ নিয়ে এটা নিয়ে ট্রাই করেন। আমি ওই যে শিট যেটা মানে ওইটাও গ্রুপে আপ করে দিচ্ছি। আর নেক্সট ক্লাস থেকে তো আমরা আর পিসের দিকে কোনো কিছু না, সামনের দিকে আরো যে অ্যাডভান্স কিওয়ার্ড রিসার্চ সেগুলো নিয়ে বা পেইড টুল নিয়ে এগুলো নিয়ে আমরা দেখবো। জি, ওকে, আল্লাহ হাফেজ। আর আমরা এভাবে কন্টিনিউ করি। সো কারো কোনো কোশ্চেন থাকলে অবশ্যই ক্লাসগুলোর মধ্যে থেকেই চেষ্টা করব আমরা সবাইকে সলভ করে দেওয়ার জন্য।